আরে আমার নবী যখন দাওয়াত দেয় রে, দলে দলে মানুষ যখন কালেমার দাওয়াত পায়া ইসলামের পতাকা তলে আসতে শুরু করছে গো। রাহমাতুল লিল আলামিন যখন কালেমার শান্তির দাওয়াত, রিসালাতের দাওয়াত, নবুয়তের দাওয়াত, আল্লাহর পয়গম্বর সত্যের দাওয়াত দেয়া যখন শুরু করলেন, আমার নবীজি কালেমার দাওয়াত দেন, দলে দলে অমুসলিমেরা কালেমার দাওয়াত কবুল করে, কালেমা প্রচার করে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। এই দৃশ্য দেখে আবু জেহেলের বড় কষ্ট লাগছে গো। আবু জেহেল এত কষ্ট পাইল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি যেন এক মন্ত্র পড়ে, মানুষ দলে দলে তার দলে চলে যায়। আর আমি আবু জেহেল এই মহল্লার বড় নেতা, ধন সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু আমার দলে কোনো লোক নাই। কারণটা কি? বড় টেনশনের মধ্যে আছে আবু জেহেল মুসলমান। শুনে নাও, উনি যাইতে যাইতে মুহাম্মদকে বাধাগ্রস্ত করতে লাগলেন, কিন্তু পারে না। চলে গেল তৎকালীন জামানায়। ও যুবক, ও মুসলমান শোনো, মিশরে চলে গেলেন। মিশরের বাদশা তখনকার তৎকালীন জামানায় নাম হলো হাবিব বিন মালিক। জোরে বলা যাবে না মারহাবা? নাম কি? হাবিব বিন মালিক। নাম কি? হাবিব বিন মালিক। তৎকালীন জামানায় প্রেসিডেন্ট। আবু জেহেল ডাকতে বলে, ভাই আব্দুল্লাহ, এ মুসলমান হাবিব বিন মালিক, আপনার কাছে আমি বিপদে পড়ে আছি। আরে আমার ভাতিজা, আমাদের প্রতিবেশী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই কোথা থেকে এক কালেমা পাইছে, কোথা থেকে এক না কোন কোথা থেকে এক কবিতা মুখস্থ করেছে, যেটা পড়েইলে মানুষগুলো তার দলে চলে যায়। শান্তির দিকে মানুষ বেশি যায়, অশান্তির দিকে মানুষ যায় না। এখন কালেমা পড়ে এই মানুষগুলো দলে দলে তার দলে চলে যায়। কোন কৌশলে কি তারে বাধা দেওয়া যাবে কিনা, তারে ঠেকানো যাবে কিনা, একটা পরামর্শ আমারে দাও। কারণ মুহাম্মদ কি হাবিব বিন মালিক কয়, আবু জেহেল চিন্তার কোনো কারণ নাই, শয়তানের সঙ্গে শয়তানের বুদ্ধি, ঘুষখোরের লগে ঘুষখোরের বুদ্ধি। ও মুসলমান শুনে নাও, হাবিব বিন মালিক ডাক দে, আবু জেহেল চিন্তা করো না। কারণ মুহাম্মদ তো নীতির বড়ায় দেখায়, সৎ চরিত্রের বড়ায় দেখায়। কারণ মুহাম্মদ সে মুসলমান মুমিন বলে দাবি করে, সে মিথ্যা বলে না, চগলখড়ি করে না, সৎ পথের সৎ সন্ধানে থাকে। মুহাম্মদকে যদি একটা মানুষের সামনে ফল ধরায়া দেয়া যায়, মুহাম্মাদের মাথা নিচু হয়ে যাবে, তোমার মাথা উঁচু হয়ে যাবে, সমাজের মধ্যে তুমি সবার কাছে বড় নেতা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। হাবিব বিন মালিক কত বড় বদ! উনি বললেন, একটা কাজ করো, আগামী দিন একটা সমাবেশ ডাকো, বিশাল একটা সমাবেশ ডাকবা, ডাক্তার দিয়া মুহাম্মদকে দাওয়াত দিবা, রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিবা। সেখানে বিশেষ অতিথি, প্রধান অতিথি হিসেবে থাকবো মুহাম্মদ, প্রধান অতিথি। যেমন আজকের মাহফিলে প্রধান অতিথি একজন, ওদিন হাবিব বিন মালিক প্রধান অতিথি, রাসূলকেও দাওয়াত দিছে প্রধান অতিথি। বিশেষ অতিথি থাকবে আবু জেহেল। নাম কি? জোরে বলেন, নাম কি? বর্তমান প্রেক্ষাপটে আলোচনা খুব খেয়াল করবেন। নাম কি? আবু জেহেল। হাবিব বিন মালিক কয়, বাবা একটা কাজ করো, কাজটা হলো দুইটা চেয়ার বানাবা, বেশি চেয়ার মঞ্চে দিবা না, এতগুলো মানুষ বসবে না। কারণ প্রধান অতিথির একটা চেয়ার, বিশেষ অতিথির একটা চেয়ার, বাকিগুলো সব নিচেই বসবে। কারণ সবার মর্যাদা এক হবে না। কারণ তুমি হলে, আমি হলাম প্রধান অতিথি, আমার জন্য একটা চেয়ার, আর তোমার জন্য একটা চেয়ার বিশেষ অতিথি, বাকিগুলো সবাই নিচেই বসবে। এখন দুইটা চেয়ার বানালো, একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হলো রূপার। মারহাবা বলেন না? আরো জোরে, জোর হচ্ছে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা চেয়ার? দুইটা চেয়ার, একটা হলো স্বর্ণের চেয়ার, আর একটা হলো রূপার চেয়ার। দুইটা চেয়ার বানাইছে। হাবিব বিন মালিকের জন্য বানাইছে স্বর্ণের চেয়ার, যেহেতু আমারে মুহাম্মাদের ইসলামটাকে শেষ করে দিতে হবে, মুহাম্মাদের ইসলাম যেন প্রচার করতে না পারে, এই কোরআন যেন মুহাম্মাদ আর মানুষের কাছে না বলতে পারে, এই কোরআনটা যেন ভুল ধরিয়ে দেওয়ার জন্য, কোরআনটাকে চিরতরে বিদায় করার জন্য ষড়যন্ত্র শুরু করছে আবু জেহেল এবং হাবিব বিন মালিক। এখন মুহাম্মদকেও প্রধান অতিথি দাওয়াত দিছে। রাসূলুল্লাহর কাছে যায়
আবু জেল কয় বাতিজা, আগামী দিন বিশাল একটা সমাবেশ আছে, সেই সমাবেশে আপনাকে প্রধান অতিথি করা হয়েছে, 10টায় সমাবেশ শুরু হবে। কয়টায়? এই জোরে বলেন কয়টায়? 10টায় শুরু হবে। আমার বাবারা, 10টায় শুরু হওয়ার কথা বললে আমার নবীজি 10টা, আর ওদিকে হাবিব বিন মালিকরা বলছে 9টায় মিটিং শুরু হবে, 1 ঘন্টা পর। হাফ ডাউন হলো 1 ঘন্টা। আমার নবী মিটিং শুরু হয়ে গেছে, হাজার হাজার জনগণ, আর ওদিন সবাইকে বলছে আজকে মুহাম্মদ তার সত্য ইসলামের দাওয়াত দিবে। আমরা ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, আজকে যত কুরাইশ নেতা আছে সবাই মুহাম্মাদের পক্ষে চলে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, কার পক্ষে যাব? মুহাম্মাদের পক্ষে যাব। লোকজন খুব আনন্দ নিয়া, বুকে আনন্দ নিয়া, যে যেহেতু আবু জেল দুষ্ট মানুষ, সেও যদি মুহাম্মাদের দলে চলে যায় আমাদের আর বাকি থেকে লাভ কি? কারণ আবু জেল তো আমাদের নেতা, ও যদি মুহাম্মাদের পক্ষে যায় তাহলে আমরা ছুটকে নেতা, এগুলা থেকে লাভ কি? ওনার পিছে পিছেই যাব। সবাই দল বেঁধে একবারে আমার ওই মজলিসের মধ্যে হাজির হয়ে গেছে। আয়েশা, হাবিব বিন মালিক বইছে স্বর্ণের চেয়ারের মধ্যে, আবু জেল বইছে রূপার চেয়ারের মধ্যে, বই আলোচনা শুরু করছে। লোকজন বলে, হে আবু জেহেল, তুমি না বলছিলে আজকের মাহফিলের, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? আবু জেহেল বলতে, আপনারা শোনেন, উনি যে একটা প্রতিশ্রুতি ভঙ্গকারী, 3টা চরিত্র যার ভিতর থাকে সে মুনাফিক, সে মুসলমান বলে দাবি করতে পারে না। তা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে মুসলমান না, কারণ এই জন্য সে যে বলতেছে আমি মুসলমান, 1 নাম্বার হলো মিথ্যা বলা, 2 নাম্বার হলো প্রতিশ্রুতির ভঙ্গকারী, 3 নাম্বার হলো আমানতের খেয়ানতদারি। এই 3টা চরিত্র যার ভিতরে থাকবে সে মুসলমান বলে দাবি করতে পারবে না। এখন আবু জেহেল বলতেছে, তোমরা তো সবাই মুহাম্মাদের জন্য পাগল, তাকে আমরা দাওয়াত দিছি 9টায়, মুহাম্মদ এখনো আসে নাই। 1 নাম্বার সে দাওয়াত গ্রহণ করেছে, মিথ্যা তোহমাত যে আমি সে আসে নাই। 2 নাম্বার সে ছলনা করছে, আমাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করছে, আসতেছে আসে নাই। 3 নাম্বার সে আমানতের খেয়ানত করছে, আসতেছে আসে নাই। লোকজন বলে, মুহাম্মদ তো এমন লোক না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে তো সত্যের পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, যার তুলনা হয় না, যিনি কুল কায়নাতের নবী। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কমে হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, নবী কয়, হে উম্মতিরা, আমি বিদায় নিছি আমার উম্মতের জন্য, দুনিয়া আগমন করেছি আমার উম্মতের জন্য। জোরে বলেন না মারহাবা। আসতে করতেছেন, আমার আব্বার কিতাব নেই, আব্বার কিতাব। রাসূল বলে, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম মঙ্গল, কারণ আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, উম্মতেরা যেমনি জীবন যাপন করে আমিও এমনি করেছি, উম্মতের যেমন সংসার করে আমিও এমনি করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য উম্মতের জীবনটা ধন্য। নবী বলেন, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা, আমার ইন্তেকাল, রাসূলুল্লাহ বলতেছে আমি ইন্তেকাল করেছি, এটা আমার উম্মতের জন্য মঙ্গল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে, আওয়াজ নাই, মনে হয় আপনাদের ভিতরে ভেজাল আছে। আমি ভেজাল আছে? রাসূলুল্লাহ কি বাইসি আছে না ইন্তেকাল করছে? এই কথা বলেন, ইন্তেকাল করছে? রাসূল ইন্তেকাল করছে। নবী বলছে আমার ইন্তেকাল শরীফটাও এটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি কোনো ভালো কাজ করে, আমি নবী তার জন্য প্রশংসা করি রব্বে কারীমের দরবারে। আমার নবীজি বলতেছেন, আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে কোনো গুনাহের কাজ করে, আমি নবী তার জন্য ইস্তেগফার করি, মাফ চাই আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে এমন নবী কে বা কার জন্য কান্দে? আমার বাবারা, আমার ছেলে অন্যায় করলে বাবা মাফ চায়, গ্রামের ছেলে অন্যায় করলে চেয়ারম্যান মেম্বার যে মাফ চায়। আর এমন নবীর উম্মত হইছি, আমি ভুল করলে আমার নবী আমার জন্য ক্ষমা চায়। এই নবীর উম্মত হয়ে কি আপনারা ভুল করছেন না ভালো লাভ হইছে? এই যারা যারা ভুল করছেন হাত উঠান দিয়ে নবীর উম্মত হয়ে। এই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে ভুল করছেন? যারা বলেন ভুল করছেন। যদি যারা ভুল করেন তারা তো বিপদের মধ্যে আছেন। এই নবীর উম্মত হয়ে আমরা ধন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে আছি, যখন 10টা বেজে গেছে, রহমতের নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গুটি গুটি পায় মজলিসে চলে আসে। রাসূল এসে দেখে রে হাজার হাজার মানুষ এই মিটিং এর মধ্যে বসে আছে, হাজার হাজার মানুষ। রাসূলুল্লাহ পিছনে এসে তাকায় দেখে রে
দুইটা চেয়ার মঞ্চের মধ্যে, এক চেয়ারে আবু জেহেল, আর একটা চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক। কোন চেয়ারও খালি নাই, অথচ নবীজি তো প্রধান অতিথি, এই মজলিসের প্রধান অতিথি, তাকে একটা চেয়ার দরকার ছিল দেওয়া, কিন্তু দুইটা চেয়ারে দুজন বসে রয়েছে। আমার নবীজি পিছন থেকে কত আদব ছিল আমার নবীর মধ্যে, মুসলমান শুনে নাও, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস যা আমার রাসূলুল্লাহর ভিতরে ছিলেন, কত আদব ছিল সমাজের মধ্যে। আমার নবীকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা পৃথিবীর মধ্যে আমার নবীর আল্লাহ দিয়েছেন, আর কাউরে দেন নাই। এই নবীর চরিত্র যদি আমার ভিতরে, আপনার ভিতরে না থাকে, সেই গুণাগুণ যদি না থাকে, কেমনে আপনি উম্মাত বলে দাবি করবেন? কেমনে রহমতের নবীর উম্মাত বলে দাবি করবেন? সেই রাসূলুল্লাহর মহব্বত অন্তরে থাকার দরকার আছে কিনা? বন্ধুগণ আমার, রহমতের নবী পিছনে, রহমতের নবী পিছনে চাদর মুবারক বিছায় বসতে গেছে। জিবরিল আমিন দূরে, আমার আল্লাহ ডাকতে কয়, ও জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বসো, বলো আমার ইজ্জতের কসম লাগে শুনে নাও। আরে আমার নবীরে যদি না বানাইতাম, স্বর্ণ বানাইতাম না, নবীরে যদি না বানাইতাম, আমি রূপা বানাইতাম না। আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি মাটির মধ্যে বয়ে পড়ে, আমার ইজ্জত থাকবে না। আমি আমার সত্তার কসম করে বলি, জিবরিল যাও, আমার নবী যেন আজকে জমিনের মধ্যে না বসে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার, খবরদার, আপনি মাটির মধ্যে বসবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আপনি মাটির মধ্যে বয়ে পড়েন, আজকে যদি জমিনের মধ্যে বয়ে পড়েন, রব্বে কারীম কষ্ট পাবে। আমি জিবরিল এসেছি আপনার কাছে, নবী গো দাঁড়ান, একটু ধৈর্য ধারণ করেন, আপনি মাটির মধ্যে বসবেন না। আমার নবী বলে, জিবরিল রে, যেহেতু আজকে মজলিসের মধ্যে কোনো জায়গা নাই, আমিও পিছে এসেছি, আমিও সময় নষ্ট করে ফেলেছি, আমিও পিছে বসি। জিবরিল আমিন কয়, হুজুর না না, কারণ আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা রব্বে কারীম দান করেছে, সুতরাং আপনি জমিনের মধ্যে বসতে পারেন না, দাঁড়ান। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, ও জিবরিল রে, দেরি করছো কেন? হাবিব বিন মালিক রে চেয়ার থেকে ওঠানোর ব্যবস্থা করো, হাবিব বিন মালিক রে চেয়ার থেকে ওঠাও। জিবরিল আমিন কাল্লা, কেমনে উঠাইবো হাবিব বিন মালিক রে? কর কান ধরে টান দাও। হাবিব বিন মালিকের ডান কান ধরে জোরে টান মারছে, কান ছিঁড়ে গেছে। হাবিব বিন মালিক কয়, কি বলো? আবু জেহেল কয়, কি শুরু করলে, কি শুরু করলে? ডাকছারো কেন? জনগণ তোমার পাগল বলবো? আরে দেখ, পাগল, আমার কান ছিঁড়ে যায়। হাবিব বিন মালিক ওঠে না চেয়ার থেকে, বাম কান ধরে টান দিছে, জিবরিল আমিন জোরে টান দিছে। দেখা যায় না। লোকজন কয়, কি হলো? আরে আমাদের প্রধান অতিথি এত কুতাকুতি করে কেন? ঘটনাটা, দুকান ধরে রক্ত বাইর হয়ে গেল। আবু জেহেল কয়, ও হাবিব বিন মালিক, তুমি আজকের মজলিসে, ভরা মজলিসের প্রধান অতিথি, হাজার হাজার জনগণ, হাজার হাজার জনগণ তোমার মুখের দিকে তাকায় আছে, তুমি এত ফালাফালি করো কেন, লাফালাফি করো কেন? বলে, ভাই আবু জেহেল রে, কে যেন আমার কান ধরে টান মারছে, দেখো রক্ত বাইর হয়ে গেছে। দুই কান দিয়ে দেখে রক্ত ঝরে, সব জমিনের মধ্যে রক্তগুলো পড়ে। আল্লাহ কয়, জিবরিল উঠছেনি? কয় ওঠে নাই। কয় দুই কান ধরে টান দে। দুই কান ধরে যখন জিবরিল আমিন দুই কান ধরছে, হাবিব বিন লাভ দিয়ে যায় সামনে পড়ে গেছে, চেয়ারটা সঙ্গে সঙ্গে খালি হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। দুই কান ধরে যখন টান দিছে, চেয়ারটা ক্লিয়ার, সামনে যে বসছে চেয়ার, একদম চেয়ারের মধ্যে। লোকজন কয়, কি প্রধান অতিথি সামনে যে লাফ দিয়ে পড়লো, ঘটনা কি ব্যাঙ্গের মতো? আমার নবীজি বলছে, তাড়াতাড়ি আমার হাবিবের হাত ধরে নিয়ে আসো, ওখানে বসাও, কারণ আজকের মাহফিলের প্রধান অতিথি আমার নবী, কারণ আজকে কুল কায়নাতের নবী, উম্মতের কান্ডারি, বসাও তাকে। রাসূলকে বসিয়ে দিয়েছে। হাবিব বিন মালিক নিচেই বসে আছে। আবু জেহেল বত পেরেশানি হয়ে গেছে, কারণটা কি? প্রধান অতিথির চেয়ারে বসেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাকে অপমানিত করার জন্য এত ষড়যন্ত্র।
যাকে লাঞ্ছিত করার জন্য এত কৌশল অবলম্বন করলাম, সে আমার পাশে আজকে সামনের চেয়ারের মধ্যে বসছে। আমার নবীজিকে বসায়া দিয়া আল্লাহ কয়, জিবরিল রে, ও জিবরিল, রাসূলের বাম পাশে আবু জেহেল বসে আছে, এটা মানায় না, কারণ আমার নবীর পাশে আবু জেহেলকে মানায় না। বলে আল্লাহ কি করব, কে কি নিয়ম? আবু জেহেলের ডান কানের মধ্যে হাত লাগায় দিছে, কান ধরার কেন রে, বাম কানে হাত দিছে, কয় কেডা রে। এবার দুই কান ধরে যখন টান দিছে, আবু জেহেল সিয়ার ছাড়ে না, সিয়ার ধরে লাফ দিয়ে উঠে যায়, সিয়ার ছাড়ে না। একবার হাবিব বিন মালিক সিয়ার ছাড়ছে, মুহাম্মদ বসে পড়ছে, এইবার যদি সিয়ারটা ছেড়ে দিই আবার কোন বিপদে পড়বো, ছাড়বে না। কান যখন জোরে জোরে টান মারছে, উঁচু হয়ে গেছে। আল্লাহ কয়, জিবরিলের মা পাছায় এত জোরে এক লাথি মার ছুটে যেয়ে পড়বে, এত জোরে জিবরিল আমিন এক লাথি মারছে, এক লাথিতে যায় মানুষের সমাগমে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আবু জেহেল, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে, জিবরিল রে, তাড়াতাড়ি তাহিয়াতুল কালবের সূরত ধরো, কারণ তুমি এখন মানুষের সূরতে চলে যাও, কারণ এখনই আমার নবীর সাহাবী সূরতটা ধরো, ওই চেয়ারের মধ্যে বসো, কারণ আমার নবীর পাশে আবু জেহেল রে মানায় না, মানায় আমার, তুমি তাড়াতাড়ি বসে পড়ো। এবার রাসূলের ডান পাশের চেয়ারে বসে বলেন, হাবিব বিন মুসলমান জিবরিল আমিন দাহিয়াতুল কালবের সূরত ধরে বসে বলেন। এবার লোকজন সবাই আশ্চর্য হয়ে গেলেন, চেয়ারে বসা ছিল কে আর বসলো কে? এ নাস্তিকের দলেরা, যতই তোমরা চেয়ারের চিন্তা করো, এমন একটা দিন আসবে চেয়ার থেকে দৌড়াইতে হবে, সময় বেশি নয়, দৌড়নে শুরু হয়েছে, আরো কত দৌড়াইবা তার শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা, সময়ের ব্যবধান, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার লোকজন সবাই বলতে লাগলো, এই লোকটার তো মাঝে মাঝেই দেখি নবীর সঙ্গে, এই লোকটা তো মাঝে মাঝে উদাও হয়ে যায়, এ তো আমাদের মক্কা মদিনার মানুষ নয়। লোকজন বড় আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী জিবরিলকে দেখে মৃদু মৃদু হাসি দিলেন। নবীজি হাসে। এবার জিবরিল আমিন কয়, নবী গো, আপনার আলোচনা শুরু করেন। আমার নবী আলোচনা শুরু করলেন। উপস্থিত জনগণ শোনেন, আমি আপনাদের জন্য এই দুনিয়ার মধ্যে আমি নবী আপনাদেরকে দুটি কথা বলতে চাই। এক নাম্বার কথা হলো, আপনার স্রষ্টাকে, সবাই বলে আমার আল্লাহ, মারহাবা বলেন। আপনার স্রষ্টাকে, সবাই বলে আল্লাহ। কয়, শোনো, ওই আল্লাহর প্রেরিত রাসূল, আমি আপনাদের কাছে এসেছি দুইটা কথা বলতে চাই। আমি ক্ষমতা চাই না, চেয়ার চাই না, আমি রাজত্ব চাই না, আমি একটা মেসেজ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আজকে বলবো। সেই মেসেজটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ গ্রহণ করলেন। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজয় করতে গিয়েছিলেন, জয় হয়েছে। যেখানে হাজার মানুষ অমুসলিম ছিল, সেখানে হাজার মানুষগুলো কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেলের মাথায় ঘুম নাই, আবু জেহেলের বড় টেনশন আছে, আবু জেহেল বড় পেরেশানিতে আছে, টেনশনে আছে, করতে সালাম কি হয়ে গেল, কি নিজেই খাল কেটে কুমির আনলাম, কারণ চাইলাম মুহাম্মদকে সাইজ করতে, এখন নিজেই সাইজ হয়ে গেলাম। মুহাম্মদকে চাইলাম ইসলামটাকে শেষ করার জন্য পায়তারা শুরু করলাম, এখন দেখি পায়তারা করতে যায় নিজেই ধরা পড়লাম। আমার বাবারা, আমার মনে কিছু করবেন না, দীর্ঘ 17টা বছর নির্যাতন কত সহ্য করেছে, কিন্তু ইসলামের একটু ক্ষতি করতে পারে নাই। আরো দ্বিগুণ শক্তি নিয়ে মুসলিম মিল্লাত মাঠে ময়দানে নামছে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। পারছেনি? পারছে। কোথায় ছিল এরা? এখন আশ্চর্য হয়ে যায়, শক্তি দ্বিগুণ বাড়ছে, কমছে? কথা বলে না, বাড়ছে না কমছে? বাড়ছে। এর দায়িত্ব কে নিছে? আরো জোরে বলেন কে? হেফাজত করবে কে? আরো জোরে বলেন, মুসলিম মিল্লাতকে হেফাজত করবে কে? কুরআনকে হেফাজত করবে কে? হাদিসকে হেফাজত করবে কে? আপনাকে হেফাজত করবে কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। এবার আরো ক্ষিপ্ত হইয়া, এবার মুসলমান শুনে নাও, আবু জেহেল কিভাবে কৌশল অবলম্বন করলো।
দীর্ঘদিন যত কৌশলগুলো অবলম্বন করছে সাকসেস হতে পারে নাই। বাবারা আমার, আলোচনাগুলো ধৈর্য সহকারে শুনতে হবে, দিলের কান্ডা লাগায়া। আবু জেহেল এত ক্ষিপ্ত হয়ে গেলেন, মুহাম্মদ আমাকে বেইজ্জতি করছে, মুহাম্মদ আমারে সুনকালি মুখে মেখে দিছে, মুহাম্মদকে যে কোনো কৌশল অবলম্বন করে তাকে এই দেশ ছাড়া করা লাগবে, এই মদিনার মাটি থেকে বিতাড়িত করা লাগবে। এই চিন্তাধারা এই মাথার মধ্যে নিয়ে বসে আছে। আমার মুসলমান বাবারা আমার, গভীর মনোযোগ। আমার রাসূল কালেমার দাওয়াত দিয়া রে, ও মুসলমান, আমার নবীজি কালেমার দাওয়াত দিলেন, নাই কোন ইলা এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। আমার নবীজি এই দাওয়াত নিয়ে যখন আসলেন, মুসলমান শুনে নাও, আমার রাসূল দাওয়াত দিলেন, আবু জেহেল চলে গেলেন। যা ওই জামানার মধ্যে সবচাইতে ক্ষিপ্ত শয়তান, সবচেয়ে গুন্ডা, সবচেয়ে মস্তান, তার নাম ছিল আমর। নাম কি? আমর। নাম কি? আমরের কাছে চলে গেলেন। আমর রে বলে, আমর, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সামনে বিদ্রোহী ঘোষণা করেছে, তুমি যদি তাকে মেরে দিতে পারো, তুমি যদি দুনিয়া থেকে সরাই দিতে পারো, আমি তোমাকে মোটা অঙ্কের পুরস্কার দিব রে। কারণ আমর বলে, ও আবু জেহেল, তুমি কি পারো না তারে মারতে? কারণ তুমি তো একই জায়গা বাস করো, একই জায়গা থাকো। আবু জেহেল কয়, যখন ওই মানুষটার মুখের দিকে তাকায় বড় মায়া লাগে, কারণ ওই মানুষটার বাবা নাই। আরে আবু জেহেল কয়, যখন আমি ওর দিকে ক্ষিপ্ত নজরে তাকাই, মনটার ভিতরে এত কষ্ট লাগে, কারণ পৃথিবীর মধ্যে ওই মানুষটার বাবা নাই, মা নাই। মন তো চায় দুনিয়া থেকে শেষ করে দি। যখন তার সামনে যায়, আমি আবু জেহেল তারে মারতে পারি না। সুতরাং তোমাকে আমি বলতেছি, তুমি যদি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তাহলে তোমাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে। আর এই উপযুক্ত পুরস্কার তোমার আমি হাতে দিব। তুমি দয়া করে, মায়া করে এর বিনিময় মুহাম্মদকে শেষ করে দিতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। হাজারো ষড়যন্ত্র চলেছে ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য। বাংলাদেশ থেকে কুরআন উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলেছে। বাংলাদেশ থেকে মুসলিম মিল্লাতের এই মুসলমানদের, মুসলমান শোনো, ইসলামী আইন বিধান গুলো বন্ধ করার জন্য হাজারো ষড়যন্ত্র চলেছে। ইহুদি খ্রিস্টানদের, নাসারাদের পারে নাই। কারণ মুমিনের অন্তরের ভিতরে কুরআন আছে। মুসলমান শুনে নাও, এই কোরআন যার ভিতরে থাকবে তার অন্তর জিন্দা, এ মরতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহ কয় মুনাফিক তো থাকবে। আল্লাহ কয় মিনান নাস, মানুষের মধ্যে না কুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ও মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব রে, ওই উম্মতের মধ্যে, ওই মানুষের মধ্যে, নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে একদল বেঈমান আছে, একদল মুনাফিক আছে। দেখবেন তারা এদিকেও যায়, ওদিকেও যায়। এই মানুষগুলোর মধ্যে এমন একটা জাত আছে যারা, আমি দেখলাম কদিন আগে, দেখা পর মনে বড় কষ্ট পেলাম, কথাটা না বললে নয়। ও মুসলমান, তিরমিজি শরীফের হাদিস, মুসলমান গভীর মনোযোগ, 3952 নম্বর হাদিস খানার মধ্যে দেখলাম আমার নবীজি বলতেছেন, আমার নবীজি বলছে, কি বলছে? আমার উম্মতের মধ্যে একদল আসবে, তারা দুনিয়ার মধ্যে নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে মূর্তি পূজার জন্য সহযোগিতা করবে, তাদেরকে উৎসাহিত করবে। আজকে আমার হাদিস শরীফের সঙ্গে হুবহু মিলে গেল। মুসলমান শুনে না, 3952 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস খানা। সুতরাং আমার দেশের এই কিছু মুনাফিক আলেমদের জন্য ইসলামের কলঙ্ক হয়। আমি বলি, যে দলের হোক না কেন, এই মুনাফিকদের কোনো স্থান নাই। সে যে দলের হোক না কেন, যার জন্য কোরআনের অবমাননা হয়, যার জন্য ইসলামের অবমাননা হয়, যার জন্য আমার নবীজির ইজ্জত হানি হয়, যার কারণে ইসলামকে কুটুত্ব করে, যার জন্য মুসলিমেরা আমাদেরকে ধিক্কার জানায়, সে যে দলের নেতা হোক না কেন, তাকে অচিরেই বহিষ্কার করতে হবে, তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। কারণ আমার ইসলামটাকে, এটা মামা বাড়ির মোয়া নয়। আপনার নিজের ইচ্ছা মতো চলবেন, নিজের মন গড়া মতো চলবেন, এটাই বিধান আপনাকে দেওয়া হয় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা?
নবীজি বলছে শেষ জামানের একদল উম্মত তারা মূর্তি পূজা করবে এবং অন্যকে উৎসাহিত করবে। এবছর দেখলাম অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা, অনেক পীর সাহেবের মুরিদরাও, অনেক পীর সাহেবের মুরিদরা দেখি নফল নামাজ পড়তেছে, দোয়া করতেছে। ওর জুতাটা ফেটানোর দরকার। তোরে কি জাগার নাই জমিনের মধ্যে যে মন্দিরে যে সিজদা করতে হবে, মন্দিরে যে কোরআন তেলাওয়াত করতে হবে, আর কি কোথাও জায়গা নাই? ইসলামটাকে ছোট করার একটার তোর কাউকে দেয়া হয় নাই। ইসলামটা এটা মামা বাড়ির মোয়া নয়। ইচ্ছা স্বাধীন মতো চলবেন, ইচ্ছা মতো চলবেন, ইচ্ছা মতো করবেন, ইচ্ছা ভালো লাগলো পড়বেন, ভালো লাগে না হিন্দু হয়ে যাও, ভালো লাগে না খ্রিস্টান হয়ে যাও, ভালো লাগে না মুসলিম হয়ে যাও। তোমাকে বলা হয় নাই তুমি ইসলামের মধ্যে থাকো, তুমি যাও। তোমার মতো হাজার হাজার কোটি কোটি যদি অমুসলিম হয়ে যায় আল্লাহর কোনো ক্ষতি আছে? এজন্য বলেন কোন ক্ষতি আছে? ইসলামের কোন ক্ষতি আছে? সুতরাং তুমি ইসলামটাকে কলুষিত করবা, এটা আমরা মানতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কষ্ট হচ্ছে না? আপনাদের কষ্ট হচ্ছে? নড়াচড়া দেওয়া যাবে না, আলোচনা শুনতে হবে খুব ধৈর্য সহকারে। আমার বন্ধুগণ, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র, নবীকে মারার ষড়যন্ত্র, চলে গেলেন মুসলমান শুনে নাও আরো ক্ষিপ্ত হয়ে গেলেন। এবার আবু জেহেল চলে গেলেন কার কাছে? আমরের কাছে। আমর বলে আমাকে যদি পুরস্কার দাও, আমাকে যদি মোটা অঙ্ক পুরস্কার দাও, তাহলে মুহাম্মাদকে, মুহাম্মাদের কাল্লানে তোমার সামনে দিয়ে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় নাস্তিক, কত বড় দুশমন রাসূল! রাসূলকে হত্যা করবে প্রাইজ পায়া, টাকা পায়া, সম্পদ পায়া। তো আমার নবীজি কালেমার দাওয়াত দিয়ে এই মাত্র এসে পাহাড়ের গোয়ায় বসে বসে রয়েছে নবীজি। আমার নবীজি কান্দে, আল্লাহ দিয়ে দেন, আমি আল্লাহ, কাবি আল্লাহ, কাল্লা কয়জন? আরো যারা বলেন কয়জন? আমার নবী তো এটাই জানিয়ে দিছে সাহাবীদেরকে, তবে তাবিদের অমুসলিমদেরকে গোটা জাতির জানা দিছে আমার আল্লাহ। ও বন্ধুগণ, ও মানুষ শোনো, আমার আল্লাহ মারহাবা বলে। আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ বলে হাবিব জানা দাও আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যারা চন্ড পূজা করে খবরদার তারা যেন ছেড়ে দেয়, যারা মূর্তি পূজা করে তারা যেন ছেড়ে দেয়, দুনিয়ার মধ্যে যারা গাছ পূজা করে তারা যেন ছেড়ে দেয়, যারা দুর্গা পূজা করে তারা যেন দুর্গা পূজা ছেড়ে দেয়। কারণ আমার আল্লাহর সঙ্গে শরীক করে এই দুনিয়ার মধ্যে যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত হলো তাদেরকে জানায়া দাও আমার আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আমার আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। রাখেন একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন হাবিব জানায়া দাও সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী সারা পৃথিবীর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কারোর মুখাপেক্ষী নয়। ঘোষণা কার? আর একটু জোরে বলা যাবে না কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে বান্দা আমার নবী জানিয়ে দেয় এই পৃথিবীর মধ্যে যারা চন্দ্র পূজা করে, যারা মুসলমান প্রতিমা পূজা করে, যারা দেবতা পূজা করে, তাদেরকে জানাই দিছেন আমার নবীজি, ও মানুষ তোরা আয়, ফিরে আয়, একমাত্র পূজা কর আমার রব্বে কারিমের, সিজদা কর আমার আল্লাহর। এই দুনিয়ায় ওদিকে সিজদা মেরো না, ওই জমিনের মধ্যে অন্য কারো সিজদা দিও না, এই জমিনের মধ্যে অন্য কাউকে ইলাহ বানায়ও না, একমাত্র তোমার প্রভু, তোমার খোদা, তোমার রব আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায় বলেন মারহাবা? আর একটু জোরে চিল্লায় বলো মারহাবা? ও বন্ধুগণ শুনে নাও, রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্দে আর কালিরে, আমি তো কোনো দাওয়াত, আমি তো সম্পদের জন্য কাউকে আঘাত করি নাই, কাউকে কষ্ট দিই নাই,
আমি নবী শুধু এই দাওয়াতটা দিছি, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলাম, আমি নবী। এই দাওয়াতটা শুধু দিয়েছি, আমি তো কারোর সঙ্গে হট্টগোল করি নাই, কাউকে জোর করে ইসলামের মধ্যে আনি নাই, কাউকে জোরপূর্বক আমি কালেমা পড়াই নাই, শুধু দাওয়াতটা দিছি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সব কিছুর মালিক আল্লাহ। এর জন্য আমাকে গালি দিছে। আমার নবী বলে, ও আলী, আমি বড় কষ্ট পাইলাম এই দাওয়াত দেওয়ার জন্য। আজকে আমার মাকে গালি শুনতে হলো, বাবাকে গালি শুনতে হলো। চোখের পানি ছেড়ে নবীজি কান্দে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, নবী গো, আপনাকে কে গালি দিছে একবার আমার বলেন নবী গো, কে আপনাকে কষ্ট দিল যে আপনার চোখের পানি পড়ে? তামাম পৃথিবী একদিকে, আপনার ভালোবাসা একদিকে নবী গো, সারা পৃথিবী চাই না, আপনার ভালোবাসা চাই। রাসূল গো, আপনাকে কে গালি দিছে একটু জানতে চাই। আমার নবী বলে, আলী রে, এই নামটা আমি বলতে পারবো না, নামটা বলা যাবে না। তার কাছে অনেক কষ্ট আছে, তার কাছে অনেক সম্পদ আছে, এই পৃথিবীর মধ্যে অনেক শক্তি তার গায়ে, কারণ তার নামটা এই জমিনের মধ্যে মক্কা মদিনার বড় ধনী এবং সম্পদের মালিক, এমনকি বড় অস্ত্রের ভান্ডার আছে তার কাছে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও ভুলে গেছেন আমার কাছেও অস্ত্র আছে। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির নাম আপনি বলেন। আপনি কি জানেন না আমিও দুটি অস্ত্র জোগাড় করেছি, দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, যা পৃথিবীর মধ্যে কোনো অস্ত্রের খানা নাই। যে অস্ত্র দুইটা আমার কাছে আছে, যে অস্ত্র দিয়া সারা পৃথিবী শেষ করে দেওয়া যায় এই পৃথিবীর মধ্যে। নবী গো, আমার নবী কালীরে তুমি কবে অস্ত্র সংগ্রহ করলাম? কয়, হুজুর, আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি আপনি জানেন? নবী কয়, আলীরে তোমার অস্ত্রের দাম কত? কয়, হুজুর, এটাও জানেন। নবী কয়, আলীরে তোমার অস্ত্রের নাম কি? কয়, এটাও আপনি জানেন। রাসূল কালী, তুমি কি বলতে চাও? তোমার অস্ত্রের দাম কত আমি জানি, তোমার অস্ত্রের নাম কি তাও জানি, অস্ত্র কবে সংগ্রহ করে এটাও জানি, কি বলতে চাও তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অস্ত্র সংগ্রহ করেছি পৃথিবীর কোন অস্ত্রের সামনে কোন দাঁড়াতে পারবে না নবী গো। আমার নবী কালী রে, কি বলতে চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অস্ত্র দুইটা সংগ্রহ করেছি, এই অস্ত্র যার কাছে আছে নবী গো, এই পৃথিবীর মধ্যে সেই তো শাহিনশাহ, সেই তো পৃথিবীর মধ্যে বড় মস্তা। আল্লাহর নবী বলে, আলী রে, তোমার অস্ত্র দুটির নাম বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে নাম বলেন, কে আপনাকে গালি দিছে আগে নামটা বলেন, তারপরে আমার অস্ত্র দুটির নাম বলবো। সুবহানাল্লাহ বলেন না। নবীজি কালী রে, কি আছে, কি বলবো তার নাম? নবী কালী রে, সেই নামটা কেমনে বলবো? কয়, হুজুর, একটু দয়া করে বলেন। আমার নবী কালী রে, তোমার অস্ত্র দুটির নাম বলো আগে শুনি। আমার আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা অস্ত্র, এক নাম্বার অস্ত্রের নাম হলো আমার আল্লাহ। যারা বলা যাবে না মারহাবা। মুসলমানদের শক্তি কে? যারা বলেন কে? আল্লাহ পাক ছেড়ে দেয়, ছাড় দেয় না, ঠিক কিনা? আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। হয় একদিন, দুদিন, 3 দিন, 4 দিন নাফরমানি করেছো, রব্বে কারীম যেদিন ধরবে সেদিন আর পৃথিবীর কোন ব্যক্তি বাঁচানো সম্ভব হবে না। আমার বাবারা, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, আমি দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, একটা অস্ত্রের নাম আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, সারা পৃথিবীর যত অস্ত্র আছে, এই দুইটা শক্তির কাছে কোনো পৃথিবীর কোন শক্তির খানা নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ যুব কমিটির ভাইরা, শুনে নাও, কয়টা শক্তি? জোরে বলেন, কয়টা? এই দুইটা শক্তির নাম কি? দুইটা অস্ত্রের নাম কি? জোরে বলেন, কি কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল। নবীজি আশ্চর্য হয়ে গেছে। কালে কি বলো? কয়, হুজুর, যেদিন আমি কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। সেদিন থেকে আমার দুইটা অস্ত্র, একটা অস্ত্র আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্র আপনি। নবী গো, এই দুইটা অস্ত্র আমি আলীর কাছে আছে। পৃথিবীর আর কোন শক্তি, পৃথিবীর কোন অস্ত্রকে আমি আলী ভয় পাই না। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো। মুসলমান ক্ষেপণাস্ত্র লাগে না। মুসলমানের পৃথিবীর মধ্যে মুমিন ব্যক্তির হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে রাত দেরি নয়। সুতরাং মুসলিম মিল্লাত ক্ষেপণাস্ত্র বিশ্বাস করে না। মুসলিম মিল্লাত পৃথিবীর মধ্যে বোমা বারুদ বিশ্বাস করে না। মুসলিম মিল্লাত ড্যাগার পছন্দ করে না, বোমা পছন্দ করে না। মুসলমানদের দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই দুইটা শক্তি যে ব্যক্তি অন্তরে ধারণ করিয়া আগাতে পারছে, দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার নবী ডাকতে, কালী পাগলামি করো না, পাগলামি করো না। কারণ এই অস্ত্রের সঙ্গে খানা তোমার এই আবেগ দিয়ে কাজ হবে না রে আলী। শরীয়তে অস্ত্র আছে, তোমার কাছে সেটা নাই। আলী বলে, হুজুরের নামটা বলেন। আমার নবী কয়, লোকটার নাম হলো আমর। নাম কি? আবার মনে করেন উমর। নাম কি? আমর। সঙ্গে সঙ্গে আলী রওনা হয়ে গেলেন। নবীজি ডাক দা, আলী দাঁড়াও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমার কাছে অনেক দামি। পৃথিবীর মধ্যে আপনার চোখের পানি পড়েছে, আমি সহ্য করতে পারি না। আমার নবীর ভালোবাসার ওয়াজ শুনে যারা উঠাউটি করে, মনে করবেন নবীর প্রেম তাদের মধ্যে নাই। আমার নবীর প্রেমের ওয়াজ শোনা পর যাদের মন কান্দে না, মনে করেন নবীর সম্মান যে সহ্য করতে না পারে, এ মুসলমানদের মধ্যে পড়ে না। কারণ নবীর সম্মান যত বলে, মুমিনের কলব পরিষ্কার ও ঠান্ডা হয়, বেঈমানদের কলিজা আঘাত লাগে। জোরে জোরে বলেন ঠিক কি না? আমি দেখলাম রাসূলুল্লাহ সম্মানে, সাহাবীদের সম্মানে কথা বলতেছে, অনেক মানুষ উঠে হাঁটা দিচ্ছে। আপনাদের অন্য কিস্তা কাহিনী কইলে মনে হয় ভালো লাগবে, ভালো লাগবে এগুলো। আরে যার জন্য জগৎ পয়দা, যার জন্য সৃজন হলো, যিনি আপনার আমার কান্ডারি, সেই নবীর সম্মান বললে আপনারা পাগলের মতো শুনবেন। কিন্তু অথচ উঠাউঠি কারণটা কি? কারণ নবীজির শান ইবলিসের মনে ভাল লাগবে না। কারণ নবীজির শান তারা সহ্য করতে পারে না। যার যার বাবার শান নিয়ে ব্যস্ত। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ শুনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? দোষ শুরু করেছে। আমার নবীজি দুভাবে দোয়া করতেন। এ মুসলমান শোনো, রাসূলুল্লাহ মাঝে মাঝে সিধাত উঠাইতেন, মাঝে মাঝে উল্টা উঠাইতেন। যখন কোন গুরুত্বপূর্ণ, যখন অতি ফস করে দোয়া কবুলের প্রয়োজন হতো, আমার নবীজি উল্টা দিকে হাত উঠায় কাঁদতো। আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন। দেরি হতেন না, সঙ্গে সঙ্গে কবুল হতেন। এটাও কবুল হতেন, কিন্তু জরুরি যেটা প্রয়োজন নবীজি উল্টা উঠায় দিতেন। নবীজি হাত উঠায় দোয়া করতেন। আমার বাবারা আমার শুনে নাও, আমার বন্ধুগণ শোনো, রাসূলুল্লাহ দোয়া করতেন। মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে রে, নবী উল্টা দিকে হাত উঠায় দিছে। আমার আলী কান্দার ডাকতে বলে, নবী গো, আমার নবী, আমার মন বলে, নবী গো, আমি মনে হয় আর ফিরে আসবো না। কারণ জীবনেও কোনোদিন আপনাকে উল্টা হাত উঠাইতে দেখি নাই। আজকে আপনি উল্টা হাত উঠাইছেন নবী গো, তার মানে আর বুঝতে বাকি না, আমি বুঝি আর ফিরে আসবো না নবী গো। আমার নবী কান্দে, আলীও কান্দে। আমার নবী আলী রে, তুই কান্দিস না। আমি দোয়া করি রব্বে কারীমের দরবারে আমার সাহাবী যেন অতি ফাঁস করে আমার বুকে ফিরে আসে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আমরের রাজ্যে। যা বল আমর, আমর, আলী ডাক দিছে, আমর কই ডাক দিছে। আমর কানে শুনে, কে? আমি আলী। তুমি আসছো কেন বাবা? তুমি আমার বাবার বন্ধু। আরে আমার বন্ধু, আমার বাবার বন্ধু, তুমি আইছো? আলী আসো, এদিকে আসো। আলী কই, আস্তে। তুই আমার নবীরে গালি দিছস? তুই কি আমার রাসূলুল্লাহকে গালি দিছস? আমর কয়, আলী তুমি এত ক্ষিপ্ত হচ্ছে কেন? শোনো, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে তো একটা ভণ্ড, প্রতারক, মিথ্যুক, কাজ্জাব।
তাকে গালি দিছি, তুমি কষ্ট পাইছো কেন? তুমি আমার বন্ধুর ছেলে, কি চাই তোমার? আলী বলতেছে, হে তুমি আমার যতই বন্ধুর ছেলে বানাও, তুমি যে জিব্বা দিয়ে আমার রাসূলকে গালি দিছো ওই জিব্বাটা নিতে আইছি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে। আমার কয়, আরে বন্ধুর ছেলে, তুই আমার বাবার বন্ধুর ছেলে, তুমি এত কষ্ট পাচ্ছ কেন? এদিকে আসো, তোমার কি দরকার? মুহাম্মাদের কাছ থেকে কি পাইছো? মুহাম্মাদের কাছ থেকে মুষ্টি ধরে খাইতে পাও নাই, তুমি কি পাও নাই? জীবনে সুন্দরভাবে জীবন যাপন করতে পারছো না, আর মুহাম্মাদের জন্য এত দরদ। তুমি আমার কাছে আসো, সব দিব, গাড়ি বাড়ি যা লাগবে সব দিব। আমর ডাকতেছে, আলী কয়, আমর রে, পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির জায়গা রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমর বলে, আলী পাগলামি করো না। আলী বলে, আমর তুমি বেশি বেশি কথা বলো না, তোমার জিহ্বা নিয়ে যাব আমি। আমর বলে, আলী রে, তুমি কি নিয়ে আইছো আমার সঙ্গে যুদ্ধ করার জন্য? তুমি কি জানো এই জমিনের মধ্যে সবচাইতে বড় পালোয়ান আমি? সুতরাং আমার সাথে কোন আমার অস্ত্রের ভান্ডার দেখো, জনগণের ভান্ডার দেখো। সুতরাং তুমি সৈন্য হাতে এসেছো আমার কাছে যুদ্ধ করার জন্য। আলী বলে, না রে, আমি সৈন্য হাতে আসি না, তোমার এই গুদমের, এই অস্ত্রের গুদম ভান্ডার গুলো আমার দুইটা অস্ত্র দিয়া সব উড়াইয়া দিব। জোরে জোরে বলেন মারহাবা, উড়াই দেব। আমার কয়, কি রে, খালি হাতে এই আর ফালাফালি করে ঘটনা কি? কোন অস্ত্র তো দেখি না, হাতেও কিছু নাই, পাশেও দেখা যায় না কিছু, অস্ত্র কোথায় পাইলো? আরে কেইতে উড়াই দিব। আমার বলে, আলী তোমার অস্ত্র দুটো দেখাও, দেখি অস্ত্র। আমি তোমার দেখানোর জন্য আসি নাই, তোমাকে ব্যবহার করার জন্য আসছি, তোমার প্রতি ব্যবহার করার জন্য আনছি। শোনো, আমর বলে, তাহলে চালাও, তোমার অস্ত্র চালাও, আমি দাঁড়াইলাম। আলী বলে, না, আমি মুসলমান, আগে করব না, তুমি আমাকে আক্রমণ করবা, আমি আক্রান্ত হলে তারপরে তোমার আমি আক্রমণ করব। আগে তুমি আক্রান্ত করো, কারণ মুসলিম মিল্লাত কোনদিন মানুষকে মারতে পারে না। আজকে বাংলাদেশের অলিগলিতে হাজার হাজার মানুষগুলো পিটিয়ে মারা হয়। আজকে মানুষগুলো কেন যেন মানুষের দিলে কোনো মায়া নাই। বাবা সন্তান বাবাকে কেটে টুকরা করে ফেলতেছে, বড় কষ্ট লাগে রে। আজকে মানুষগুলো পাথর দিয়া মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষকে মানুষ, আমার নবীজি বলছে, এমন একটা জামানা আসবে যে ব্যক্তি মারবে তাকে জিগাইবেন, তুমি ওরে মারছো কেন? ও বলবে, আমি জানি না ও কিসের জন্য মারছি, আমি জানি না। যাকে মারছে তাকে জিগানো পরে তোমারে মারছে কেন? কয়, জানি না, কারণ নিজেও জানে না আমার কি অপরাধ, আর যে মারছে সেও জানে না আমি কেন তারে মারছি। আজকে বাংলার জমিনে কি অবস্থা দেখতেছি, অলিগলির মধ্যে মানুষ খুন, প্রতিনিয়ত মানুষ মানুষকে হত্যা করতেছে, মানুষ মানুষকে মেরে ফেলতেছে। যে দেশের মধ্যে এত অবিচার, আজকে দেশের মানুষগুলো নিশ্চিন্তে নাই, শান্তিতে নাই, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, চলতে পারে না। এই দেশের মধ্যে এমন শুরু হয়ে গেছে, সেই জাহিলা জামানার ইতিহাসগুলো নবীজি যা বলে গেছে ঠিক আমরা তাই পেতেছি। কারণ মানুষের দিলে মায়া মমতা নাই। এখন ওয়াজের মঞ্চের বিনোদন হয়ে গেছে। দেখবেন ওয়াজের ময়দানটা একদম বিনোদন, হাসি রহস্য তামাশা দিয়া, রং তামাশা দিয়ে আলোচনা হয়। এখন আর অন্তর কাঁদে না, আলোচনার ময়দানে এসে অন্তর কাঁদে না, বেনামাজি নামাজি হয় না, ইমানদার হয় না। পৃথিবীর মধ্যে বেপরদা নারী পর্দার মধ্যে আসে না, কারণ ওয়াজের ময়দান আর নাই। ওয়াজের ময়দানে একটা আয়াত পড়ে শুরু করেছি শুধু গিবত আর সমালোচনা। এটার নাম ওয়াজ নয়, এটা সম্পূর্ণ আজকে ওয়াজ নসিহত দিয়ে মানুষের পরিবর্তন হচ্ছে না। কারণ একটাই হলো, ওয়াজের ময়দান একটা বিনোদন বানিয়ে ফেলেছে। জোরে বলেন ঠিক কি না? এই আনন্দ আমি দিতে পারি না, আমার জীবনে একটা অভ্যাস। এই আনন্দ যতক্ষণ পর্যন্ত আলোচনায় থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে থাকবো, হাসি নয়, দাঁত বেরোবে কেন? এটা কি হাসার জায়গা? এটা কান্নার জায়গা, এখান থেকে গুনাহ মাফের জায়গা। কিন্তু ওয়াজের ময়দানে যাই রে হাসি তামাশা ধাক্কা ধাক্কি, এটার নাম ওয়াজ নয়, এ সম্পূর্ণ বিনোদন। ডিজিটাল দেশের বক্তা ডিজিটাল শুরু করেছি আলোচনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আলী বলে, আমর তাহলে তুমি মারো। আলী বলে, আমর বলে, প্রস্তুতি হও।
আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি হলেন, আমার একটা তীর নিলেন হাতের মধ্যে, জোরে সুরে মারলেন। শেরে খোদা হযরত আলী বিসমিল্লাহ বলে তরবারিটা মুসলমান এই তীরটা ধরে ফেললেন। তীরটা যখন ধরেছে আমর কাফন দিয়ে ফেলেছে, কারণ এই তীরটা যদি লোহার ঢালে লাগতো ঢালটা অতিক্রম করে যেত, এত দ্রুত গতিতে তীরটা চলতেছিল। এই তীরটা একজন যুবক, আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল, একজন যুবক শেরে খোদা হযরত আলী তীরটা ধরে ফেলেছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আর একটা তীর মারতে গিয়ে আলী বলে দাঁড়াও, কথা ছিল তুমি একটা মারবা আমি একটা মারবো, তুমি মেরেছো, তুমি এবার প্রস্তুতি নাও। আমর বলে বাবা মারো, কারণ তোমার ওই তীর আমার পর্যন্ত আসবে না। আলী বলে যেহেতু তুমি আমার বাবার পরিচয় দিছো, তুমি আমার বাবার বন্ধু ছেলে, সুতরাং তোমার চোখের দিকে তাকাইলে মায়া লাগতে পারে। ঢাল ধরো, ভালো একটা ঢাল ধরো, ভালো একটা আড়ালে দাঁড়াও, কারণ তোমার মুখের দিকে তাকাইলে আমার বাবার কথা মনে পড়ে যেতে পারে যে বন্ধু ছেলে, যেহেতু তুমি আমারে বলেছো আমি নাকি তোমার বাবার বন্ধু ছেলে, চোখে চোখ পড়ে গেলে মায়া লাগতে পারে, তখন হয়তো তোমার প্রতি দয়া আসতে পারে। এদিকে আমার রাসূলুল্লাহর প্রেম জাগছে অন্তরের ভিতরে, সুতরাং তুমি একটা ঢাল আড়াল করে ধরো। আমর চিন্তা করে ওই বেটার গায়ে যে শক্তি, এত জোরে তীরটা ঠেকা দিছে, এখন যদি ঢাল না ধরি তাহলে হয়তো আমিও থাকবো না। একটা লোহার বড় একটা লোহার মুসলমান লোহার গম্বুজ ধরলেন বা ঢাল ধরলেন। হযরত আলী ইয়া রাসূলুল্লাহ বলে যখন আক্রমণ করলেন, ওই লোহার ঢালটা বেত হইয়া আমরের বুকের মধ্যে লেগেও পার হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। আমর আস্তে আস্তে গড়তে গড়তে আলীর পায়ের নিচে, উপর থেকে নিচে, আলীর তাকায় দেখি করে লোক কই দেখ পার করে। আমর কালী তোমার কাছে পায়ে মাফ চাই, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। আলী কয় না, আমার রাসূলকে গালি দিছো, আরে আমার নবীকে গালি দিছো, আর আমি যুবক বেঁচে থাকতে, এ যুবক, রাসূলুল্লাহর উপরে আক্রমণ হয়, কোরআনের প্রতি আক্রমণ হয়, ইসলামের প্রতি আক্রমণ হয়, আমরা যুবকরা লজেন্স খাওয়া শুরু করেছি। আমার বাবারা, হযরতে শেরে খোদা হযরত আলী যুবক, টকবকে যুবক, উনি কি করলেন, গলার মধ্যে পাড়া দিলেন, পাড়া দিয়া পাত জিহ্বা বাইর হয়ে গেছে, বাম হাত দিয়ে জিহ্বাটার এক টান দে ছিঁড়ে নিয়া রাসূলুল্লাহর কদমের দিকে রওনা হয়ে গেছে। এসে দেখে আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশেক, আপনার যুবক আপনার কদমে হাজির হয়ে গেছে। নবী গো, মায়ার নবী, তাকা দেখেন গো, আর চোখের পানি ফেলেন না। যে জিহ্বা দিয়ে আপনার গালি দিয়েছিল সেই জিহ্বাটা আমি ছিনিয়ে আনছি। আমার রাসূল চোখের পানিগুলো মুছে ডাক দিয়ে বলে রব্বে কারীম, আমার আলী আমাকে এত ভালোবাসে, তুমি ইসলামের বিজয় সৈনিক বানিয়ে দাও পৃথিবীর মধ্যে। আল্লাহ, তাকে তুমি এত শক্তি, এত ঈমান, এত বুদ্ধি, এমন মেধা তুমি দান করো, যা মক্কা মদিনার জমিনে আল্লাহ তাকে যেন জ্ঞানের ভান্ডার। সবাই বলে জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। আজকে সারা বাংলাদেশে কোরআনের পাতা ছেড়ে কোরআনের পর পা রাখে যুবকরা মাঠে নাই, ময়দানে নাই। আজকে নবীজিকে গালি দেয় যুবকরা ময়দানে নাই। সব লজেন খাওয়া শুরু করেছে, সব যুবক মমতার পাগল, সব যুবকের পাগলের পাগল। যুবক, কারণ যুবক বয়সী হবে জান্নাতি, আল হাসান হুসাইন হবে জান্নাতের সর্দার। সুতরাং আমার বাবারা, আমার শুনে নাও যে কথা বলতেছিলাম, এই যুব সমাজ আজকে যে মাহফিলের আয়োজন করেছে, এই যুব সমাজকে সাধুবাদ জানায়। রাসূলুল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত তাদের অন্তরে ঢোকার কারণে আজকে আমার বাবারা আমার এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে, যার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলেন যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো জেরের ভুল নাই, জবরের ভুল নাই, নুকতার ভুল নাই, এটা মানে কারা? একমাত্র আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে হেদায়েত প্রাপ্ত বান্দা যারা, এই কোরআন মানবে তারা, নবীর বিধান মানবে তারা। আর হেদায়েতের মধ্যে যারা নাই, কোনদিন কোরআন মানবে না, কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম
উ'ইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম সাতটা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত তোলেন। এত বিলদের ওয়াজ করে মুরব্বিরা কয় জাহান্নামে যাব। কোথায় যাবেন? এই জোরে বলেন কোথায় যাবেন? আরো জোরে বলেন কোথায় যেতে চায়? আল্লাহ বলেন আর এগুলো যারা মানলো, খোদার বিধান যারা মানলো, খোদার বিধান যারা মান্য করলো, এদের জন্য প্রস্তুতি করে রাখছে সাতটা জাহান্নাম। আর আল্লাহ বলেন এই বিধানগুলো যারা মেনে চললো এরা মুমিন হয়ে গেল, মুত্তাকিন হয়ে গেল। আল্লাহ বলে এদের জন্য প্রস্তুতি করে রাখলাম। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উ'ইদ্দাতুল মুমিনিন। সংবাদ দুইটা দিছে আল্লাহ। আল্লাহ বলেন যারা মুমিন মুত্তাকিন হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে গেল, পৃথিবীর মধ্যে খোদার বিধান যারা মানলো, ইসলামের বিধান যারা মানলো, মুমিন মুত্তাকিনদের জন্য আমি রব্বে কারিম একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। কিরা কিরা যাবে না তোলেন নারায়ে তাকবীর। আর যেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভয়পাননি? ভয়পান? আমার এই কোনে কে বেদাত কইব? ভয় নাই। যেখানে নবী যেখানে আল্লাহ সেখানে নবী। লিল্লাহে তাকবীর শব্দের অর্থ হলো তাকবীর দাও আল্লাহর জন্য, আর নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। দুইটা শব্দ একই শব্দ। এখন আপনাদের এলাকায় বেশিরভাগই কয় লিল্লাহে তাকবীর। এখন আওয়াজ শব্দের অর্থ হলো তাকবীর দাও আল্লাহর জন্য, আর নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। এখানে আমার নবীজির শান, আমার নবীজির মান যদি আমরা মুমিনেরা বাড়িয়ে দিই, লস আছে? জোরে বলেন লস আছে? উনি কে? আমার আপনার বিপদের কান্ডারি, রাহমাতাল লিল, আরো জোরে রাহমাতাল লিল আলামিন। এটা বললে হয়তো আমার কইব মনে হয় বেদাতি হুজুর। আরে কে কি বললো? আমার নবীর ভালোবাসার কারণে কে আমারে ফতোয়া কি দিল দেখার বিষয় না। আমার জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসে। যেটা বলেন ঠিক কিনা? কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না আমার। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবীর ভালোবাসাই হলো ঈমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে এ মুসলমান শোনো, সুতরাং মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য রব্বে কারিম রেখে দিছে, কাফের বেঈমানদের জন্য রেখে দিছে একটা জায়গা, সেটা হলো জাহান্নাম। আর ঈমানদারদের জন্য রেখে দিছে একটা জায়গা, সেটা হলো জান্নাত। সুতরাং আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। আমার বাবারা, এইটা যদি আমার আগে দিতে আমি আলোচনা করতাম। আমি কিন্তু আমার রাসূলের, আমি কোরআন এবং হাদিস থেকে রাসূলের প্রতি ভালোবাসা সাহাবীদের বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। আমাকে দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরির ঘটনা বলতে। এখন এইগুলো এখন বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। এই আলোচনা আমি মনে করি যে অল্প একটু বললে আপনাদের কষ্ট হবে। আর এখন 12:30 বেজে গেছে, হয়তো 10-12 মিনিট আপনাদের কিনা আলোচনা করবো, আখেরি মোনাজাত হবে। তা আমি যদি আবার আশপাশে আসি, আলোচনা করলে ভালো হবে নাকি? কিছু বললে আপনাদের কষ্ট হবে সামান্য একটু। রাসূলুল্লাহর লাশ চুরি, আপনারা আমার ওয়াজ আছে দেখবেন। আমি আমার নবীজির লাশ চুরির ঘটনা, এই পৃথিবীর মধ্যে সুন্দর আলোচনা। যে ইহুদিদের চক্রান্ত, আমার রাসূল ইন্তেকালের পরেও আমার রাসূলকে তারা স্থির থাকতে দেন নাই, তারা আমার নবীকে সুন্দরভাবে ঘুমাতে দেন নাই। তারা করছে কি? রাসূলুল্লাহর লাশ চুরি করার জন্য দূর থেকে শরং খুঁজে আমার রাসূলুল্লাহর লাশ চুরি করার জন্য তারা শরং খুঁজেছিল। সুতরাং আমার রাসূলুল্লাহ বারবার স্বপ্নে দেখাইলেন, বারবার স্বপ্নে দেখালেন। দেখানোর পর এরপরে দেখলো, এরপরে এলাকার মানুষ ইহুদিরা
এই পার্শ্ববর্তী এলাকা থেকে তখন তারা দুইজন ইহুদিদের চক্রান্ত, তারা নামাজ পড়তো ওই জায়গায়, এমন ভাবে নামাজ পড়তো, কোরআন পড়তো, তেলাওয়াত করতো, বয়া বয়া, ধরার মতো পরিবেশ ছিল না। তারা পান জায়গায় নামাজ পড়তো আর ওই রাত হলে শরণ খুঁজতো, আর এই গর্ত খুঁড়া রাসূলুল্লাহ লাশ পর্যন্ত চলে গেছে। তখন আমার বাবারে, বন্ধুরা আমার রাসূলের লাশটা ওখান থেকে সরানো, তারা চিন্তা করছিল যে মক্কা মদিনায় মানুষ হজ করতে আসে, যাতে আমরা প্রমাণ করতে পারি তোমরা কেন হজ করতে আসছো, নবী তো রওজায় নাই। কারণ এখন একদল আছে না, কয় নবী মরে গেছে। আমার নবীর নিয়ে খুব উল্টুর পাশুর, আমাদের মতো মৌলবীরা, আমাদের মতো অনেক দাড়িওয়ালা টুপিওয়ালারা আমার নবীর সম্মান শুনলেই কষ্ট পায়। কারণ ওই দলের মানুষ যারা, তারা আমার নবীর লাশটা চুরি করার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। এই জালালউদ্দিন মৌসুলি ইনি কি করলেন, আপনার বাবারা আমার, উনি তৎকালীন জামানায় এই দুজনকে ধরে এরপরে তাদেরকে আগুনে পুড়ায় মারলেন। আগুনে পুড়ায়া, কেউ কেউ বলছে 11 দিন পর্যন্ত আগুন জ্বলছে। পুরানো পর তামা লোহা দস্তা দিয়া রাসূলুল্লাহ রওজা মুবারক সুন্দরভাবে প্রাচীল করে দিছে, যাতে করে আর কেউ ওই খনন করে রাসূলুল্লাহ লাশ মুবারক আর সরানোর চিন্তা ভাবনা না মাথায় নিতে পারে। সুতরাং আমাদের চিরশত্রু, মুসলমানদের চিরশত্রু ইহুদি খ্রিস্টানরা। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কিন্তু এর চাইতে বড় শত্রু হলো মুনাফিক মার্কা মুসলমান। কারণ এই মুনাফিক ইসলামের যত ক্ষতি করছে, ইহুদি নাসারারা এত ক্ষতি করে নাই। ইসলামের ক্ষতিটা করার জন্য আমার দেশে অসংখ্য মুনাফিকের আছে। জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, আমার মা বোনদের জন্য কিছু কথা বলে। আমার মারা যারা বিয়ে করো নাই, যুবকরা একটু হাত তোলো। কতজন বিয়ে করো নাই? যারা অবিবাহিত হাত তোলো। ওয়াজ শেষ মুহূর্তে কিছু ওসিয়াত দিয়ে যায়, নসিহত গুলো দিয়ে যায়। যারা বিয়ে করেন না হাত তোলেন, মারহাবা বলেন না। সুতরাং যারা বিয়ে করো নাই, শোনো, গভীর মনোযোগ। এই যারা আজকে শাদী করো নাই, তাদের জন্য, আমার মাদের জন্য বলে যায়, পৃথিবীর মধ্যে 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করা লাগবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? 5 গুণের নারী যদি না পাও, বিয়ে করো না। 5 গুণের নারী বিয়ে করা লাগবে। আমার মারা যারা আছো, যুবকদের জন্য বলে যায়, যারা এখনো বিয়ে করো নাই, তাদের জন্য একটা বোনাস দিয়ে যায়। কারণ অল্প সময় কথা বলবো, আলোচনা শেষ পর্যায়ে আখেরি মোনাজাত হবে। দরুনের দরকার নাই, ছেড়ে দিব, কষ্ট দিব না আপনাদেরকে। বাবা, এই 5টা গুণের নারী পৃথিবীর মধ্যে যদি বিয়ে করো, পৃথিবীর মধ্যে শান্তি পাবা, পৃথিবীর মধ্যে জান্নাত কামাই করে নিবা, পৃথিবীর মধ্যে সুখ আসবে, বাবা মার খেদমত বাড়বে, সংসারে শান্তি আসবে, সংসার অভাব দূর হয়ে যাবে, শান্তি আর শান্তি আসবে, উশৃঙ্খল দূর হয়ে যাবে। এই 5টা গুণের নারী, যেটা ছিল আমার নবী আব্দুল্লাহর বিবির মধ্যে যে 5টা গুণ ছিল, যে 5টা গুণ ছিল মা আমেনার ভিতরে। মা আমেনা মুসলমান শুনে নাও, আব্দুল ওহাব জরির কন্যা, এনার ভিতরে 5টা গুণ। কারণ রসুল বিয়ে করবে, রসুলের বাবা বিয়ে করবে আব্দুল্লাহ যখন বিয়ে করবে, সমাজের মধ্যে 5টা গুণের নারীর খুব অভাব ছিল। তৎকালীন জামানায় একমাত্র নারী যিনি হলো আমার আম্মা জান, আমার মুসলমান শুনে নাও, রসুলের মা আমেনা, যার ভিতরে মুসলমান শুনে নাও, যার ভিতরে 5টা গুণের গুণ ছিল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। কয় গুণ? 5টা গুণের গুণান্বিত। 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বারে লেখে নাও, আমার মারা লেখে নাও, বাবারা লেখে নাও। 1 নাম্বার গুণ হলো আমানতের সতীত্ব, সতীত্বর আমানতদারি। জোরে বলা যাবে না মারহাবা? কিসের সতীত্বর? আমানতের। মুসলমান সতীত্বর আমানতদারি। এই পৃথিবীর মধ্যে কোন নারী তার সতীত্ব নষ্ট করে না। কারণ রাসূল তো নিজেই বলেছে, 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। 1
এক নাম্বার হলো দুগালের মধ্যবস্তু, দুই নাম্বার দুপায়ের মধ্যবস্তু, যেটা হলো জিহ্বা এবং দুপায়ের মধ্যবস্তু লজ্জাস্থান। ও মুসলমান, স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গ, এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, রাসূলুল্লাহ ওয়াদা করেছে আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমার বাবারা, আমার নবীজির মা যার ভিতরে ছিল তৎকালীন জামানার মধ্যে 5টা গুণ, যার এক নাম্বার গুণ ছিল সতীত্বর আমানতদারি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এখন আমার দেশের সতীত্বর আমানতদারি খুবই কম আছে। আমার মা বোনদের মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই সর্বনাশ করে দিতেছে। আজকে সমাজটা জাতিটারে শেষ করে দিতেছে। ও যুবক, যাদের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো বোনের চেহারা দেখা হারাম, মামাতো বোনের চেহারা দেখা হারাম, খালাতো বোনের চেহারা দেখা হারাম, কারণ এদের সঙ্গে সম্পূর্ণ হারাম। কিন্তু এগুলো দেখে আজকে আমি আমার ব্যাগনের সাথে ঘোরাঘুরি করে, আমার ছেলে আমার মুসলমান বোনের মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করে। আজকে সমাজ জাতি সব নষ্ট, কারণ ইসলামের কিছু মানবা কিছু মানবা না, এটার নাম ইসলাম হতে পারে না, এটার নাম ইসলাম হতে পারে না। এক নম্বরে ছিল সতীত্বর আমানতদারি। জোরে বলো মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই সতীত্বর আমানতদারি নারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পুরস্কার পাবেন। রব্বে কারীম ডাক দিয়ে বলবে, ফেরেশতারা যাও, যে সমস্ত নারী তার সতীত্বকে রক্ষা করে, স্বামীর আমানতকে রক্ষা করে, দুনিয়ার মধ্যে থেকে জীবনটারে কষ্ট করে জীবনটা কাটিয়েছে, ওই সমস্ত নারীদের জন্য আমি রব্বে কারীম আজকে জান্নাতের মধ্যে ওপেন দেখা দিব, কোনো পর্দা থাকবে না। কারণ আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার নবীজিকেও পাবে, আমার আল্লাহও দেখা দিবে জান্নাতের মধ্যে একমাত্র সতীত্ব নারীদের সঙ্গে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। ওই সতীত্ব নারী যারা আমলদারি হবে, তবে আমল থাকাও লাগবে। কথা আবার বুঝে নিয়ে, সতীত্ব আছে আমল নাই, নাস্তিক। কথা বুঝছেন? আমার বাবারা, আমার এক নম্বরে সতীত্বর আমানতদারি, দুই নম্বরে আমলদারি নারী। মারহাবা বলেন। দুই নম্বরে আমলদারি নারী। আমার মারা ভালো করে লেখে নিও, যদিও আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট, আজকে তোমরা রাস্তায় নেমে গেছো, তোমরা নবীদের মা, তোমরা আলেমদের মা, তোমরা কারীদের মা, মুফতি সাহেবের মা, যে ওয়াজগুলো দরকার বাবারা, আমার রাত বেশি হওয়ার কারণে আমি আপনাদেরকে আলোচনা গভীর নিতে পারলাম না, কষ্ট নিজেরই লাগতেছে, তবু আজকে জানাতে হবে বাবা। দুই নাম্বার হলো আমলদারি নারী। পৃথিবীর মধ্যে মা আমেনা এত আমলদারি ছিলেন, সারা রাত জেগে জেগে রব্বে কারীমের দরবারে কাঁদতো। মা আমেনা আব্দুল ওয়াহাব চুরি কয়, আব্দুল মুত্তালিব, রব্বে কারীম আমার একটা কন্যা সন্তান দিছে, যিনি রাত নির্জন হয়ে গেল রব্বে কারীমের দরবারে সিজদায় পড়ে পড়ে কান্দে। এই পৃথিবীর মধ্যে এত আমলদারি রে আমার কন্যা, এই পৃথিবীর মধ্যে সব চাইতে আমলদারি। এই পৃথিবীর মধ্যে দুই নাম্বার নারী আমলদারি নারী। তিন নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী। জোরে বলো মারহাবা। আজকে যেমন নামাজও ফরজ, পর্দাও ফরজ, ঠিক কিনা? নামাজও ফরজ, পর্দাও ফরজ। আমার মা আমেনা, আমার নবীজির মা, ওয়াহাব চুরি কয়, খোদার কসম করে বলি, হে আব্দুল মুত্তালিব, আমার কন্যা চেহারা পৃথিবীর কোনো পুরুষ দেখে নাই, আমার কন্যা ঘরের ভিতর থেকে বাইরে হয় নাই, জীবনে কোনো বেগানা পুরুষের নজরে পড়ে নাই, কারণ এই পৃথিবীর মধ্যে আমার কন্যাকে আমি এমন ভাবে লালন পালন করেছি, এই পৃথিবীর মধ্যে আমার কন্যা পৃথিবীর কোনো বেগানা পুরুষের চেহারা দেখে নাই। সুতরাং তিন নাম্বার আমল হলো, তিন নাম্বার আমল হলো মুসলমান পর্দাশীলতা নারী। মারহাবা। আজকে পর্দা আছে, হুজুরের মেয়ে বেপর্দায় কলেজে যায়, বক্তার মেয়ে মুসলমান বক্কা টিম। আজকে অধিকাংশ বক্তার বউ বাজার করে, অধিকাংশ বক্তার বউ আজকে মার্কেটে যায়। আমার জানা মতে অনেক বক্তার বউ আছে, বক্তা গ্রামে গ্রামে মাহফিল করে, বক্তার বউ বাজার নিয়ে নিজেই বাজার করে, নিজেই মুসলমান মার্কেট করে। আরে মুসলমান, এই জন্য আমি বলি বক্তার বাড়ি যেতে হবে, মাঝে মাঝেই বলি বক্তার বাড়ি যেতে হবে। বক্তা পর্দাশীলতা বাড়ি আছে কিনা, বক্তার ছেলে মেয়ে কি
অবস্থায় চলে, বক্তার বিবি বাচ্চা কেমনে চলে, এগুলো যাচাই বাছাই করে বক্তা দাওয়াত দিতে হবে। বক্তার বাড়ি টেলিভিশন আছে কিনা, বক্তার বাড়ি বড় পর্দা আছে কিনা, বক্তার ফ্যামিলিগত বক্তা নামাজ পড়ে কিনা, এগুলো যাচাই বাছাই করিয়া যদি দাওয়াত হতো আমার সমাজের ভিতর উন্নতি হতো। এখন ডিজিটাল দেশ, শুধু মোবাইলে পায়া, ভাইরাল পায়া আমাদের দিনটা এখন শুরু হয়েছে। বক্তা খোঁজে টাকা, মুসলমান আর শ্রোতা খোঁজে সুর, আর কমিটি খোঁজে ভাইরাল। এই জন্য আজকে আমাদের সর্বনাশ, দেশটা সর্বনাশ। এইটা খোঁজা বাদ দাও, একজন আমলদারি বক্তা দিয়ে আলোচনা করাও, একজন ইমানদার বক্তা দিয়ে ওয়াজ করাও, দেখবেন সমাজ পরিবর্তন হবে, জাতি পরিবর্তন হবে। কারণ বক্তার নিজেরই তো পরিবর্তন নয়, ও রং তামাশার মধ্যে জীবন কাটালো। ওই বক্তা পৃথিবীর মধ্যে সে রং তামাশা দেওয়া ছাড়া আমলের কোনো আলোচনা আসবে না। জোরে বলেন ঠিক কিনা? রাগ করবেন না, আবার আমার কথা হই না। এই জন্যই বলি, বক্তা দাওয়াত দেওয়ার পরে দয়া করে তার বাড়িতে যাবেন, একটু কষ্ট হলো বাড়িতে যাবেন, যা খোঁজ খবর নিবেন। আমি তার এত বড় বক্তা না ভাই, অধিকাংশ বক্তা মা বাবার ওয়াজ করে কান্দে, মা বাবা ঘরে পড়ে আছে, খাবার টাকা দিলে কি ঋণ শোধ, টাকা দিলে ঋণ শোধ। এই যে শীতের রাত আসতেছে, এগুলো আমাদের দেশে আগের মানুষ ওয়াজ নসিহতের বেপর্দা নারী পর্দাশীলতা হতো, ঘুষখোর সুদখোর ইমানদার হতো, বেনামাজি নামাজি হতো। আগের ওয়াজ করলে মানুষগুলো চোখের পানি ছাড়তো। এখন ওয়াজের ময়দানে চোখের পানি নাই, শুধু বিনোদন আর বিনোদন, হাসি রহস্য। কোন মেয়ে কোন ল্যাংটয়ে আছে, কোন মেয়ে কি অবস্থা আছে, কোনে সিনেমা হচ্ছে, কোনে কি। এই গাউল বাউল বক্তাগুলো এসে সমাজটারে এত নষ্ট বানিয়ে ফেলেছে। ইমানই কোনো আলোচনা নাই, ইমানই কোনো আলোচনা নাই। ইমানই আলোচনা করলে এখন মানুষের ভালো লাগে না, কারণ ওই যে নষ্ট হয়ে গেছে, নফস মরে গেছে, কলব মরে গেছে। এই মানুষের ভিতরে আল্লাহর দ্বীনের কথা বুঝ আসবে না, তাদের অন্তরের ভিতরে শয়তানের মোহর মেরে দিছে। তারা এই কথাগুলো তাদের ভালো লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, ইমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাপ দাদারা ওয়াজ শুনতে আয়া কত মানুষ বেনামাজি নামাজি হতো, ঘুষ ঘুষ সুদ ছেড়ে দিছে, ওয়াজ শুনে কাঁদছে। আর এখন এর মাহফিলে আসলে সম্পূর্ণই বিনোদন। আমার সবচেয়ে বেশি খারাপ লাগে এটা। আপনাদের কেমন লাগে জানি না, তবে আমি বক্তা হিসেবে আমার কাছে খুব কষ্ট হয় এগুলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বলতেছিলাম 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী। যে বাড়িতে পর্দা নাই, যে ঘরের মধ্যে পর্দা নাই, এই ঘরের মেয়ে, এই ঘরের ছেলে দুনিয়ার মধ্যে ইমানদার ভালো খাঁটি মুমিন হতে পারে না। কারণ পর্দার বিধান যার ঘরে নাই, পর্দার বিধান যার ভিতরে নাই, সে কেমন মুসলমান? সে তো অদ্দুলঙ্গ মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? 4 নাম্বার হলো রূপবতী গুণবতী নারী। হয় গুণ আছে নাই রূপ আছে। কোন গুণবতী নারী কোনদিন অন্যের হাত ধরে চলে যায় না। কোন গুণবতী, কোন আদর্শবান নারী স্বামীর কষ্ট দেয় না। স্বামী যদি কোনো অক্ষম হয়ে থাকে, দাঁত কামড়ায় পড়ে থাকে স্বামীর সংসারে, চিন্তা করে আমার আব্বার ইজ্জত যাবে, আমার মার ইজ্জত যাবে। আমি অন্য পুরুষের সঙ্গে হাত ধরে যদি চলে যায়, আমার মা বাবার মুখ এই পৃথিবীর মধ্যে মুখ দেখাতে পারবে না। আমি আমার জীবনটারে মাটি করে দিব, দাঁত দিয়ে কামড়িয়ে সংসার করবো। কোনোদিন কাউকে টেরে পাতি দেয় না। এই জন্য আমার দেশের ছেলেরা শুধু রূপ দেখে পাগল হয়ে যায়, গুণ দেখে না, বংশ দেখে না। না দেখার কারণে আজকে সংসারে শান্তি নামে না। আমার বন্ধুরা শুনে নাও, এই রূপবতী গুণবতী কোন নারী যদি আপনার সংসারে আসে, জীবনে ওই নারী পরক্রিয়া করবে না। ওই নারী যদি আপনি 1000 দিন বছরকে বছর বিদেশে পড়ে আছেন, জীবনেও কোনোদিন কোনো পুরুষের সঙ্গে আড্ডা মারবে না, জীবনে কোনোদিন পুরুষের চিন্তা করবে না। কারণ তার অন্তরের ভিতরে রাসূলুল্লাহর প্রেম, আল্লাহর ভয়, কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকে গেছে। সে জীবন চলে যাবে, তবু অন্যায় করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 5 নাম্বার হলো তার বংশ পরিচয়, আদর্শবান ফ্যামিলি। এ মুসলমান,
আব্দুল ওহাব চৌধুরী তৎকালীন জামানার মধ্যে একজন খাঁটি মানুষ ছিলেন। আমরা আজকে প্রতিজ্ঞা করব, কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, কোন মুসলমান সুদখোরের মেয়ে বিয়ে করব না, কোন ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। প্রতিজ্ঞা করবেন আজকে ওর সাথে আত্মীয়তা করবে না, কোন ঘুষখোর, সুদখোর, মাদক সেবনকারী, কোন মদখোর, নারীখোর, এদের সঙ্গে আত্মীয়তা করব না। দেখবেন ওই ফ্যামিলির মধ্যে আজকে আমার সমাজ, ওই ফ্যামিলি, এই যদি একজন আদর্শবান বাবার মেয়ে, একজন বাবা আদর্শবান বাবার ছেলে যদি আপনার আত্মীয় হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে আপনি জান্নাতের মধ্যে বাস করবেন। কারণ ওই যে ফ্যামিলির মধ্যে গাঁজা মদ ধরেছে, যে ফ্যামিলির মুসলমান বাবা মা সুদ খায়, ঘুষ খায়, ওই বাবা মার সন্তান কোনোদিন আদর্শবান হতে পারে না। ঘুষখোরের বাচ্চা, সুদখোরের বাচ্চা কোনোদিন সে ভালো হতে পারে না। ওই সুদের টাকা, ঘুষের টাকা, এইগুলো খাইয়াও মানুষ হয়েছে, ওর রক্তের মধ্যে হারাম ঢুকে গেছে। ওই হারামখোরেরা কোনোদিন ভালো হতে পারে না। এই জন্য যখন এই 5টা গুণের গুণ দেখিয়া যদি কেউ শাদী করেন, একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে করেন, রিক্সা চালকের মেয়ে বিয়ে করেন, তাতেও শান্তি আছে। কিন্তু ঘুষখোরের মেয়ে নয়, সুদখোরের মেয়ে নয়, জিনাখোরের মেয়ে নয়, মাদক সেবিকার মেয়ে নয়। মাদক যিনি সেবন করে, গাঁজা মদ ইয়াবা যিনি পান করে, এদের থেকে আমরা পরিহার করি। এদের মেয়েদের সঙ্গে, এদের সঙ্গে আত্মীয়তা ছিন্ন করি। এদের সঙ্গে আত্মীয়তা না রাখলে দেখবেন আমার সমাজ, আমার জাতি, এই পীরহাটির সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই 5টা গুণ দেখে বিয়ে করবেন। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? এখান থেকে প্রতিজ্ঞা করবেন, কোন গাঁজাখোর, কোন মদখোর, কোন সুদখোর, ঘুষখোর, এই ঘুষখোরের সাথে কোন আত্মীয়তা কর, তার মেয়ে বিয়ে করবেন, তার ছেলের সঙ্গে বিয়ে দিবেন, তার ছেলের সঙ্গে আত্মীয়তা করবেন না। নাম্বার 1 সতীত্বর আমানতদারি। মারহাবা বলেন না? নাম্বার 1 কি? জোরে বলেন। সতীত্বর আমানতদারি। আমার মারে বলতেছি, মারে শুনে নাও। 1 নাম্বার সতীত্বর আমানতদারি, 2 নাম্বার পর্দাশীলতা নারী, 3 নাম্বার আমলদারি নারী, 4 নাম্বার গুণবতী। গুণ থাকে, গুণ দেখেন। আগের যুগে বিয়ে শাদী হলে বাবা মা আগে গোষ্ঠী দেখতো, কোন গোষ্ঠীর বংশ, নানার বংশ, নানার বংশ, দাদার বংশ, পদ্দাদার বংশ দেখতো। আর এখন আর এ দেখার সময় নাই, খালি সুন্দর চেহারা হলি হয়। ওর ধলা চামড়া দেখে হাত ধরে টান দিনে 2 দিন পরে বাপের পিটায় ঘর থেকে বের করে। ও কয় তোমার বাপের যদি বৃদ্ধাশ্রমে না দাও তোমার ভাত খাবো না। এখনো তো বউ পাগল, ও হয় বউ নিয়ে এখন চিন্তা করে বউরে কি করবে, বাপ মারে বেজার কইরা বউরে খুশি করে। আরে কপাল পোড়া, তোদের মতো কপাল পোড়া ফুলাফানের মুখে মারি, ছাতার মারি। কারণ ওই বাপ মারে কষ্ট দিয়া সে যদি বাইতুল মুকাররমের ইমাম হয়, কাবা শরীফের ইমাম হয়, সমস্ত আমল বরবাদ। ওর মতো অপদার্থ সন্তান এই পৃথিবীর মধ্যে জাহান্নামী, হাসরে জাহান্নামী, কবরে জাহান্নামী। ওর মতো অপদার্থ সন্তান থাকার চাইতে না থাকা। বলো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বউ পাগল ছেলেরা পৃথিবীর মধ্যে, বউ মরে গেলে বউ পাবি, আব্বা মা মারা গেলে পাবি না। এই জন্য আমি যুবকদের বলে যাই, তোমার মা, তোমার বাবা আজান নামাজে দাঁড়াইছো, ডাক দিছে রুল আমিন, ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে ছেড়ে দাও। মা ও আব্বা ডাকে সাড়া দাও যদি জান্নাত পেতে চাও, জান্নাত পেতে চাও। সুতরাং আমাদের যুগের ছেলেরা বউ ডাক দিলে নামাজ ছেড়ে দেয়, মা ডাক দিলে কয় কথা কয় না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো না যে বউদের ভালোবাসেন না, ভালোবাসেন। মার সঙ্গে তুলনা হয় না। এই জন্যই বাবা মার প্রতি সম্মান আমাদের দেখার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই 5টা গুণ, 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করবেন। সুলাইমান পয়গম্বর বিয়ে করার জন্য যখন পয়গম দিলেন, উনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। অল পৃথিবী ঘুরে একটা মেয়ে পেয়েছে, তাও 4 গুণ পাইছিল, একটা গুণ পাই নাই। 4টা গুণের গুণান্বিত নারী পাইছে, একটা গুণ পাই নাই। তখন উজির এসে বলে, হুজুর লক্ষ লক্ষ নারী, কিন্তু আপনার জন্য একটা নারী খুঁজে পাইলাম না। সুলাইমান পয়গম্বর বলে, আমার মনে হয় কপালে বিয়ে নাই। কয় এই 5টা গুণে যেহেতু রব্বে কারীম আমাকে বলছে এই 5টা গুণ দেখে বিয়ে করতে, সুতরাং এই বাংলাদেশে আলোচনার ময়দানে প্রতিনিয়ত যাইতেছি। একটু আগে খবর পাইলাম ছেলে আবার আইসিতে রয়েছেন, 2 দিন বাইরে পড়ছিল মাঝে, আবার আজকে তাকে পুরো ঢুকানো হয়েছে। হায়াত, মৌত, রিজিক, দৌলত সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আপনাদের সাথে দাওয়াত নিয়েছিলাম, কথা দিয়েছিলাম। গতবার আমার ভাই
উনি জেলখানায় গিয়েছিলেন, মাহফিলটা আমাকে দাওয়াত দিয়ে আমার বাসায় গিয়েছিলেন। এখান থেকে একটা হাইয়েস্ট ভোরে আমার বাসায় গিয়েছিলেন, আমার মাদ্রাসায় গিয়েছিলেন। যে সমস্ত ভাইয়েরা তাদের ভালোবাসায় গত বছর এসেছিলাম, এই বছরও দাওয়াত রেখেছে আমাদের মেম্বার ভাই, অত্যন্ত আশিকে রাসূল। সব মিলে সুন্দর পরিবেশে আমি আপনাদের মাঝে আসতে পেরেছি। রব্বে কারীমের দরবারে আবার বলি আলহামদুলিল্লাহ। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। একটা হলো রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নিতে চাই। সকলে বলেন, কি নিতে চাই? রহমত নিতে চাই। এই পৃথিবীর মধ্যে মানুষের আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসেনি? জোরে বলেন, আছে। আমি আস্তে আস্তে আলোচনায় যাব, খুব ধৈর্য সহকারে আলোচনা শুনবেন। পর্দার অনেক মা বোনেরা আসছেন, আমিও আস্তে আস্তে আগাইব। আমি এত বড় আলেম নয়, এত বড় জ্ঞানী নয়। আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন দ্বিতীয় আছে বলে আমার বিশ্বাস হয় না। পাপী মানুষ, গুনাহগার মানুষ। আপনারা যদি দোয়া করেন, মদিনাওয়ালার খাস দোয়ার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন যেন গোলামের মুখ দিয়া কিছু কথা বলার তৌফিক দান করে, সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া নায়ানি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে, নবমতম বাৎসরিক মাহফিল, আপনাকে আমাকে আসার মতো সুযোগ দান করলো, বসার মতো সুযোগ দান করলো। এখনো সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বে কারীম আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই। পৃথিবীর কোন ভুল রাস্তা আমাকে আপনাকে নেন নাই। সুন্দর পরিবেশ, পীরহাটি যুব সমাজ, এই আজকে জান্নাতুল ফেরদাউস কবরস্থানের উন্নয়ন প্রকল্পের মাহফিলে রব্বে কারীম বসার মতো সুযোগ দান করলো, আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা দিয়েছে, বাড়ি থেকে, ঘর থেকে যখন বাইর হলো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? পৃথিবীর এমন একটা জায়গা, পৃথিবীর মধ্যে এমন একটা বাগান, যে বাগানের দিকে রওনা হয়ে গেলে মানব জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। মদিনার মাটি, বাংলাদেশের মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরের মধ্যে চুমা দিলেন যে সমস্ত হাজী ভাইরা মদিনায় গিয়েছেন, মদিনার মাটি, মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশকম আছে, জায়গায় জায়গায় বেশকম আছে। আজকে এই জায়গাটার নাম রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। এই জান্নাতের বাগানে জান্নাতীরা আসে। আর যখনই বাড়ি থেকে রওনা দিছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। একটু আস্তে বলবেন না, জোরে বলবেন। গুনাহ মাফের কথা হই না,
বাড়ি যে বলবেন সুবহানাল্লাহ মারহাবা, এগুলো বাড়ি যে বলবেন। কি গুনাহ মাফ? জোরে বলেন কি গুনাহ মাফ? এনা আমাদের দেশে এক মন্ত্রী ছিল না, কইছে আমি কোনো গুনাহ করি না, আমিন কব না। কয় আমি জীবনে আমিন বলি নাই, কোনো গুনাহ কোনো। কত বড় বদ, কথা বুঝেননি? এত বড় বাটপারের বাটপার বলছে উনি আমিন বলবেন। উনি বলে নাকি পাপ করে নাই, কোনো দাড়ি নাই মুখে, 30 বছর আছে নবী, সুন্নাত তার মুখে নাই, সুন্নাতের তার গায়ে গালে গন্ধ করছে একদম, তার দেখে মনে হচ্ছে একদম তাজা মালায়ন। সে কয় আমি জীবনে গুনাহ করি। কথা বুঝেন নাই? যার ভিতরে রাসূলুল্লাহ সুন্নাতই নাই, সে করছে আমি জীবনে আমিন বলি না, কারণ আমি কোনো গুনাহ করি না। তা আপনারা কি গুনাহ করেন নাই? মনে হয় সগীরা গুনাহ করেন না, ছোট গুনাহ করছেন? জোরে বলেন করছেন? সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল জান্নাতের বাগানে আসার কারণে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। মাশাআল্লাহ সবাই মনে হয় নামাজি, কতক্ষণ সবাই নামাজি। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মাশাআল্লাহ মনে হয় আপনাদের এলাকার মানুষ বুঝি মিথ্যা বলে না। বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এই ওয়াজ তো বাংলাদেশ থেকে উঠে গেছে। এই ওয়াজগুলো করলে অধিকাংশ আলেমরা ধরা পড়ে যায়, অধিকাংশ তাফসীর কারকেরা ধরা পড়ে যায়। যদি এই ওয়াজগুলো যদি সমাজের মধ্যে করা হয়, কারণ যাদের চেহারা দেখা, যাদের সঙ্গে দেখা করা জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা করা হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আমার বাবারা আমার, আজকে যদি ওয়াজ করি অধিকাংশ ইমামের ইমামতি চলে যাবে, অধিকাংশ মাওলানার চাকরি চলে যাবে। আজকে উচিত কথা বললেই অনেক মানুষ বেজার হয়ে যায়। মুসলমান শুনে নাও, যেটা শরীয়তের বিধান অনুযায়ী মাদরুজ্জুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করেন, শরীয়তের দৃষ্টিতে হালালকে কোনো ব্যক্তি যদি হারাম বলে, সঙ্গে সঙ্গে সে কাফের কাফের কাফের। পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি হারামকে যদি হালাল বলে, সেও কাফের। সুতরাং কোনো ইখতিয়ার নাই, কোনো ফতোয়া নাই, বাসার মতো কোনো ফতোয়া নাই। এই কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কি না? জোরে বলেন আসেনি গুনাহ মাফের? কার কার গুনাহগুলো মাফের দরকার একটু হাত তুলে দাঁড়ান। আল্লাহ তুমি মাফ করে দাও, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লামা মুফতি ও মুসলমান খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যদি কোনো ব্যক্তি কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, মৃত্যুর ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, শুধু চোখের পানি ছেড়ে কাঁদবেন, বলে আল্লাহ না জানি আমার জীবনের শেষ রাত, সকাল উঠবে না, ফজরের আযান হয়তো আমার কানে আসবে না, সকালে সূর্য উদয় হয়তো আমার জীবনে আর আসবে না। বান্দা যখন কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন এখানে আসলে লাভ না লস? আজকে 9টা বছর পার হয়ে গেল মাহফিলের বয়স, এরপরও যদি গুনার বোঝা নিয়ে কবরে যায়, মনে করবেন ওর কপাল বন্ধ, কারণ কপালটা বন্ধ। 1টা বছর নয়, 2টি বছর নয়, এই 9টা বছর পার হয়ে গেল আপনার আমার জীবন থেকে মাহফিল খানা হলো। তারপর এলাকার মানুষগুলো যদি গুনাহ ঝরাইতে না পারি, এরপরেও যদি সগীরা গুনাহ নিয়ে কবরে যায়, এরপরেও যদি কবিরা গুনাহ নিয়ে কবরে যায়, আমি মনে করি এই বান্দা বান্দিগুলো রব্বে কারীমের কাছে জবাব দিতে পারবে না। কারণ রব্বে কারীমের কাছে কি জবাব দিব? এই সুযোগ পাওয়ার যদি আমরা গুনার বোঝা যদি মাপ না করাইতে পারি, আমার মতো কপাল পোড়া, আমার মতো দুর্ভাগা মানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? কারণ মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনো, একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কখন কে যেন চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ,
সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশবাহী ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী, বাবার লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে যারা আপনজনের লাশ কাঁধে নিছে, ওই লাশ নিয়ে যখন গোরস্থানে নামানোর জন্য, এই যে কবর গোরস্থানে যারা নামায়া দিছে, এই ব্যক্তিটা জানে আব্বা মায়ের লাশটা কত ভারী, বাবার লাশটা কত ভারী, দাদার লাশটা কত ভারী। আমার কথাগুলো বলার জন্য আমি আলোচনার মধ্যে এখনো ঢুকি নাই, শুধু বোঝানোর জন্য কয়েকটা কথা বলে যাই। আমার বন্ধুগণ, দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিন। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। কারণ রহমতের নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। কারা কারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান, নবীরে ভালোবাসেন, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ, জোরে বলেন মারহাবা। নবীজির কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। নবীর উম্মত বলে দাবি করতে হলে এক নাম্বার নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে, কোনো ওজর চলবে না। কারণ এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম। এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনি যে তরিকার মানুষ হন না, যে মাওলানা হন না কেন, যে কুতুব হন না কেন, নামাজ নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই নামাজের যত্নবান হয়েছিলেন আমার নবীজি। কারণ নবীজির উম্মত যদি হতে হয়, এক নম্বরে নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা। এক নম্বরে নামাজ। নামাজ নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ, 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, 4 নাম্বার প্রিয় ছিল পৃথিবীর মধ্যে সুগন্ধি জিনিস। সুতরাং এই 4টা জিনিস আমাদেরকেও প্রিয় হওয়া লাগবে। এক নম্বরে নবীর উম্মত বলে দাবি করতে হলে এক নম্বরেই আমরা নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। 2 নাম্বার, এক মুসলমান আর এক মুসলমানকে জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসা লাগবে। হিংসা করা যাবে না, কোন মানুষের মিথ্যা মামলা দেওয়া যাবে না, কোন মানুষের বিরোধিতা করা যাবে না। ওই মানুষটার মুসলমান, ওই মানুষটার গীবাত করা যাবে না, ওই মানুষটার সমালোচনা করা যাবে না। কারণ মুসলমান বাবারা যদি ভুল করে থাকে, তাকে পরামর্শ দিতে হবে, তার পাশে যে বুঝাইতে হবে। কারণ রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ, 3 নাম্বার প্রিয় ছিল নবীর কাছে বিবিগণ। কারণ আজকে আমাদের সমাজের বউ নিয়ে যায়, ওর বউ নিয়ে যায়। কারণটা কি? আপনার বউ যা আছে এটাই ভালোবাসেন, সুন্দরী হোক কালো হোক, আপনার বিবিকে আপনি ভালোবাসবেন। এটা আমার নবীজি তার বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন। 4 নাম্বার নবীজির কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আমার নবী বিড়ি সিগারেট খান নাই, গাঁজা খান নাই, মদ খান নাই। সুতরাং নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে বিড়ি সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সব পরিহার করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা। আপনি বিড়ি টানবেন আর কবেন নবীর উম্মত, আপনি গাঁজা খাবেন আর বলবেন নবীর উম্মত, মদ খাবেন বলবেন নবীর উম্মত, নামাজ ছেড়ে দিবেন বলবেন নবীর উম্মত। আমি কই তুমি ফিরাউনের আওলাদ, জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে বলেন ঠিক কিনা। যদি তুমি নবীর আওলাদ, আমার নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, আজ থেকে মাদক সেবনকে না বলতে হবে। পৃথিবীর মধ্যে নামাজ ছাড়া যাবে না, নামাজকে হ্যাঁ বলা লাগবে। আপনার জীবনের চাইতন্য মুমিনকে বেশি ভালোবাসা লাগবে, অন্য বিবিদেরকে নয়, নিজের বিবিকে জানের চাইতে অধিক পরিমাণ ভালোবাসা লাগবে। তাহলে আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে পারবেন। কারণ এইটা যদি না ঢুকতে পারেন, আমার আল্লাহ কয়া আল্লাহ যদি বলতে ও মানুষ সম্প্রদায়, আল্লাহ বলে ইমানদার বিশ্বাসীরা শোনো, তোমরা কি করো আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক হলো ও মুসলমান 80 থেকে 82টা। এই একটা আয়াতের তাফসীর যদি রাত ভরে করি
শেষ হয়ে যাবে, আমার জিন্দেগি শেষ হয়ে যাবে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো ৮২টা, ৮০ থেকে ৮২টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমা অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে থেকে অন্যরে ঘুম পাড়ানো। এখন তুমি মুসলমান বলে দাবি করো, ইসলাম বলে দাবি করো, তোমার মধ্যে কোন আদর্শ আছে আমি দেখতে চাই। যে আদর্শগুলো রাসূলুল্লাহ সাহাবীদের ভিতরে ছিল, যে আদর্শগুলো খোলাফায়ে রাশিদিনের মধ্যে ছিল, যে আদর্শগুলো পৃথিবীর মধ্যে মহামানবদের মধ্যে ছিল, সে আদর্শ আমার আপনার মধ্যে নাই। আপনারা কেমনে ইসলামের রাহবার বলে দাবি করেন? আপনি আমি ইসলামের রাহবার বলে দাবি করি, কিন্তু ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে পারি না। বেশি দরকার নাই, আলেমদেরকে বলবেন একটা এত তাফসীর করার আর দরকার নাই। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থটা নিয়ে আপনি আলোচনা করলে শেষ, জিন্দেগি শেষ। এত প্রয়োজন কি? দৈনন্দিন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, ঈমান, ইহসান, আগুন, পানি, মাটি, বাতাস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, এগুলো নিয়ে আপনি আলোচনা সব হিসাবের ভিতরে যখন আলোচনার মধ্যে যাবে, সব কিছু পাই টু পাই, আপনি চোখ খুলে যাবে, দাদা খুলে যাবে। কিন্তু এগুলো মানবে না আমার সমাজের বাবারা। আমার শুনে নাও, যে কথা বলতেছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আপনাদের বগুড়ার ভাষা আর মাগুরার ভাষা জিলা যদিও মিল আছে, বগুড়ার মাগুরা। আমার বাড়ি মাগুরা, আপনাদের বাড়ি বগুড়া। মাঝে মাঝে আমার নামের পিছনে দেখবেন খালি বগুড়া লেখা। আমি কার ভাই, বগুড়া না মাগুরা? না, আমার মাল চালায় দেয় মাগুরা, বগুড়া কয়ে। গতকালকে আমার নামের পিছনে লিখছে বগুড়ার বক্তা। আমি কই ভাই এটা লিখছেন কেন? পিরাই মাহফিলে দেখবেন আমার পোস্টারে পিরাই দেখ বগুড়া লিখে ফেলে, মাগুরা লিখতে গেলে বগুড়া লেখে। অনেক সময় বেজাল বেঁধে যায়, মুসাব্বা খায় যে বগুড়া না মাগুরা। এই জন্য আপনাদের ভাষার লগে আমার ভাষার জন্য মিল হয়। আল্লাহ কবুল করে, যেন বলে না আমিন। এটা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই দাওয়াত দেয় গো। আলোচনা কোথায় রাখলাম মনে রাখবেন, দুইটা টাইমে মরণ হয়, রাত্র আর দিনের কথা বলেই আমি আলোচনা একটু পিছনে চলে আসলাম। ধীরে ধীরে আমি যাব নামাজের দিকে, শরীয়তের পর্দার দিকে, বাস্তবতা নিয়ে কিছু কথা বলা লাগবে। রব্বে কারীম যেন জবান দিয়ে বাইর করে দেয়। রহমতের নবী দাওয়াত দেন, কিসের দাওয়াত? কালেমার দাওয়াত। লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত কে দেন? জোরে বলেন, কে দেন? রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। আদম নবী দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী কয় আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীর একই কালেমা ছিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে। আদম কয় আমি আল্লাহর পয়গম্বর। ও যুবক, আদম নবী কয় আমি আল্লাহর পয়গম্বর। ইব্রাহিম খলিলুল্লাহ কয় আমি আল্লাহর পয়গম্বর। ঈসা আলাইহিস সালাম কয় আমি আল্লাহর পয়গম্বর। মুসা আলাইহিস সালাম ডাক দে আমি আল্লাহর পয়গম্বর। রে আমার আপনার নবী ডাক দে আমি আল্লাহর পয়গম্বর। পৃথিবীর মধ্যে সব নবীর শেষ আমার নবী রাহমাতাল লিল আলামিন। যখন কালেমার দাওয়াত দেয়া শুরু করলাম, আমার সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।